আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেও ভালো আছো। ট্রিপল বন্ড পাঠশালায় তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা এসএসসি 26 এর জন্য রাইট ফর্ম অফ ভার্বের মাস্টার ক্লাস নিয়ে উপস্থিত হলাম এবং এই ক্লাসটা যদি তুমি করতে পারো, রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে তোমার কোনো সমস্যা থাকবে না। তো তোমরা যারা এখনো জয়েন করো নাই, খুব তাড়াতাড়ি জয়েন করে ফেলো। আজকে একটা মাস্টার ক্লাস হবে এবং রাইট ফর্ম ভার্বের এমন কিছু টেকনিক তোমাকে আমরা শিখাবো যাতে করে এসএসসি পরীক্ষায় এখান থেকে নিশ্চিত তুমি পরীক্ষা অ্যান্সার করতে পারো। ওকে, সবাই দ্রুত একটু জয়েন হয়ে যাও। আচ্ছা, যারা এখনো জয়েন হও নাই, খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও এবং কে কোন জায়গা থেকে জয়েন করেছো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং তোমাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য আজকে আমি প্রস্তুত রয়েছি এবং তোমার প্রয়োজন হচ্ছে একটা খাতা, কলম এবং পূর্ণাঙ্গ মনোযোগ। এতটুকু থাকলেই বেশিক্ষণ ক্লাস হবে না, 1 থেকে 1.5 ঘন্টা অথবা তার বেশি হতে পারে, যতক্ষণ না পর্যন্ত টপিকটা শেষ হবে। বাট রাইট ফর্ম ভার্বের কয়েকটা রুলস তোমাকে পড়াবো, টেকনিক শিখাবো, যার মাধ্যমে বোর্ড পরীক্ষায় এবং তোমার এই যে মেট্রিক পরীক্ষায় তুমি ফাইনালি এখান থেকে অ্যান্সার করতে পারবা। সবাই দ্রুত জয়েন করো, কে কোন জায়গা থেকে জয়েন করতেছো কমেন্ট করতে ভুলিও না। আচ্ছা, আমাদের সাথে লামি আক্তার জয়েন করেছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, তুমি কেমন আছো? আচ্ছা, সবাই একটু দ্রুত জয়েন করো। হ্যাঁ, আমরা জাস্ট 2টা মিনিট সময় নিয়ে ক্লাসটা শুরু করব। সাউন্ড সবকিছু ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, আমাদের সাথে রিমা সরকার রয়েছে সিরাজগঞ্জ থেকে, লামি আক্তার রয়েছে চাঁদপুর থেকে। আচ্ছা, রুদ্র চৌধুরী রয়েছে ময়মনসিংহ থেকে, সজল রয়েছে বগুড়া থেকে। সবাই যুক্ত হয়, এই তো সবাই যুক্ত হচ্ছে। ঠিক আছে, এই তো আলহামদুলিল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, রাইট ফর্ম ভার্ব নিয়ে তোমাদের কাদের কাদের সমস্যা আছে একটু কমেন্ট করো তো। যে রাইট ফর্ম ভার্ব এতদিনে কেউ পারো নাই, বা পড়তে গিয়েও মানে এলোমেলো লেগেছে, বা অ্যান্সার করতে পারো নাই, কে কে রয়েছে এরকম? যদি তোমার সমস্যা হয়ে থাকে তাহলে লিখো যে পিবি, পিবি লিখো, যে তোমার প্রবলেম ছিল। এই তো সবাই জয়েন করে ফেলছে, আমাদের অনেক স্টুডেন্ট জয়েন করে ফেলছে। কে কোথা থেকে জয়েন করতেছে একটু কমেন্ট করে জানাবা। রাইট ফর্ম ভার্ব নিয়ে কার কার সমস্যা আছে সেটা পিবি বা অথবা প্রবলেম লিখে তুমি কমেন্ট করো। আহমেদ সুন্নাত রয়েছে মৌলভীবাজার থেকে, পারভেজ আলী রয়েছে, পূজা রয়েছে পিরোজপুর থেকে। ফাইন, আমরা খুব দ্রুত ক্লাসটা শুরু করে দিব, জাস্ট 1টা মিনিটের মধ্যে শুরু করে দিব। আচ্ছা, রাইসুল ইসলাম আবির আমাদের ডেডিকেটেড স্টুডেন্ট রয়েছে। আচ্ছা, আমাদের সাথে রুদ্র চৌধুরী রয়েছে। রুদ্র চৌধুরী, তুমি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা এবং তোমার নোট চাই, আজকে নোট দেখতে চাই, বুঝতে পেরেছো? ওকে 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 ওকে, আবিরা ইসলাম রয়েছে। সবাই নোট করবা, সুন্দর করে নোট করবা। এবং যারা আজকে ক্লাসটা করবা তাদের এই পূর্ণাঙ্গ পিডিএফটা আমি দিয়ে দিব। অবশ্যই ক্লাস শেষে আমাকে ইনবক্স করো অথবা পেজ ইনবক্স করো, তোমাদেরকে দিয়ে দিব। বুঝতে পেরেছো? পাশাপাশি নোটটা করতে হবে, নোট দেখায় আমার কাছ থেকে পিডিএফটা নিতে হবে। ওকে ওকে ওকে, চলো আমরা শুরু করি। প্রথমত রয়েছে রাইট ফর্ম অফ ভার্বের, আজকে আমরা 20টা রুলস শিখবো, 20টা নিয়ম শিখবো। এই 20টা নিয়ম আমরা উদাহরণের মাধ্যমে শেখার ট্রাই করবো, তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে, পূর্ণাঙ্গ ইজি হবে। আগে আমরা পড়বো, দেন আমরা ওইটা প্র্যাকটিক্যালি উদাহরণের মাধ্যমে বোঝার ট্রাই করবো, এরপর আর সমস্যা হবে না তোমাদের। বুঝতে পেরেছো? ওকে, সবাই সবার বন্ধুদেরকে মেনশন করে দিও। প্রথমে দেখতে পাচ্ছ ভাইয়া যে আমরা 1 নাম্বার, হ্যাঁ 1 নাম্বার অপশনে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এ সাবজেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা তো টেন্স জানি, প্রেজেন্ট ইনডিফিনিট হলে ভার্ব অন হবে, এটা আমরা জানার কথা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন তাহলে কি কি হতে পারে? থার্ড পারসনের মধ্যে রয়েছে হি, শি, ইট, অথবা যে কোনো ব্যক্তি অথবা বস্তু হতে পারে। তাহলে কি থাকতে পারে ভাইয়া? আমার সাথে সাথে পড়বা, হি, শি, ইট, এগুলো হচ্ছে থার্ড পারসন।
অথবা কোনো ব্যক্তির নাম থাকতে পারে, অথবা কোনো বস্তুর নাম থাকতে পারে, ইত্যাদি। যদি এগুলো থাকে তাহলে ভার্বের শেষে কি যোগ করতে হয়? এস বাই এস। তার মানে যদি থার্ড পারসন থাকে তাহলে তার ভার্বের শেষে ওই জায়গাটায় আমার এস বাই এস যুক্ত করতে হবে। এরপর দেখো, তবে ভার্বের শেষে যদি ওয়াই থাকে তাহলে ভার্বের শেষে ওয়াই কেমন থাকতে পারে? ধরো আমি যদি একটা ভার্ব ধরি, নাম হচ্ছে ডিউটি, হ্যাঁ, এটা ভার্বের শেষে কি রয়েছে ভাইয়া? ওয়াই রয়েছে। তাহলে ভার্বের শেষে যদি ওয়াইটা থাকে তাহলে যখন আমি চিন্তা করবো এই ভার্বের শেষে যেহেতু ওয়াই রয়েছে, এর আগেটা কি রয়েছে? টি রয়েছে। এবং আমরা জানি এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা বাদে সবকিছুই আমাদের কি? কনসোনেন্ট। তাহলে একটা ভার্বের শেষে কি রয়েছে? ওয়াই রয়েছে। পাশাপাশি এই ভার্বের আগে যে অক্ষরটা রয়েছে সেটা হচ্ছে টি। এই টিটা কি? একটা কনসোনেন্ট। যদি কনসোনেন্ট থাকে তখন এর রূপান্তরিত ফর্মটা হবে, এই ওয়াই উঠে গিয়ে তোমার যুক্ত হবে আই ই এস, আই ই এস। তাহলে এই ভার্বের রূপান্তরিত রূপটা কি হবে? ডিউটিস, ডিউটিস। তাহলে কি বলেছি? যদি ভার্বের শেষে ওয়াই থাকে, সেই ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে এই ওয়াইটা উঠে গিয়ে এর জায়গায় বসবে আই ই এস। বুঝতে পেরেছো? এবং এইটাই এখানে লেখা আছে। তো আমি একটু দেখি এখানে কি কি লেখা আছে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো এই যে এখানে লেখা আছে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই এর পরিবর্তে কি যুক্ত হবে? আইইএস যুক্ত হবে। ভার্বের শেষে এস এইচ, ডাবল এস, সি এইচ, এক্স এবং ও থাকে, তাদের শেষে আমাদের কি যুক্ত করতে হয়? সিএস যুক্ত করতে হয়। এটা বেশি মানে কমপ্লিকেটেড না, এটা না পড়লেও হবে, বাট আগের উপরে যে দুইটা পার্ট রয়েছে সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো চলো বোর্ডে আসা কোয়েশ্চেন দেখো, সব থেকে গুরুত্বপূর্ণ পার্টগুলো যে আমি তোমাদেরকে একটা রুলস পড়াচ্ছি, পাশাপাশি ওই রুলস এর এগেনস্টে কোন বোর্ড থেকে প্রশ্ন আসতেছে সেটা আমি রেফারেন্স দিয়ে দিছি। তার মানে তোমার একই সাথে রুলসও পড়া হয়ে যাচ্ছে, বোর্ডের কোয়েশ্চেনও তোমার পড়া হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তো এখন তুমি একটু খেয়াল করে দেখো, এই জায়গাটায় রয়েছে কি? আশিক নোস হাউ টু ম্যানেজ দ্য সিচুয়েশন। তো চলো এটা প্র্যাকটিস করে আসি আমরা, যে আসলে এটা কিভাবে আমরা প্র্যাকটিস করব। তুমি প্রথমত খেয়াল করে দেখো, এক্সাম্পলটা আমরা ভালো করে দেখার ট্রাই করবো। এখানে এইখানে কি রয়েছে? আশিক। আমরা একটু খেয়াল করি, এই যে আশিক, এই জায়গাটা গ্যাপ দিই আমরা, যেহেতু এখানে একটা ভার্ব বসবে। এই যে আশিক নো হাউ টু ম্যানেজ দা সিচুয়েশন, সিচুয়েশন। তুমি একটু খেয়াল করো, ভালো করে খেয়াল করো, এইখানেটা তোমার ভার্ব বসাতে হবে, তাই না? এখানে উত্তর দিয়ে দেওয়া আছে যে দেখো ভার্ব কিন্তু এইটা, তাই তো? তো একটু তুমি খেয়াল করে দেখো, যেহেতু এখানে ভার্ব বসবে, আমার ভার্বটা উপরে দেওয়া থাকবে ধরো এরকম কে এন ও ডাব্লিউ, ধরো এরকম দেওয়া থাকবে। তাহলে এখন এটাই তো আর এখানে বসবে না ডিরেক্টলি, তো এই ভার্বের শেষে কিছু একটা যোগ করতে হবে বা যুক্ত করতে হবে, এরকম না বিষয়টা? তুমি একটু এইটার দিকে তাকাও। আশিক, আশিক কি একজন ব্যক্তির নাম? অবশ্যই থার্ড পারসন। তাহলে এখানে যদি ভার্ব থাকে নো, তাহলে এর আগে যদি ভার্বের আগে যদি থার্ড পারসন থাকে, তাহলে থার্ড পারসন থাকলে এই ভার্বটার সাথে কি যুক্ত হবে? এস বা ইএস যুক্ত হবে। তাহলে নো এর সাথে এটা কি হয়ে যাবে? নোস। বুঝতে পেরেছো? এই জন্য এখানে নোস হয়েছে। বিষয়গুলো এরকম। আচ্ছা, এরপর একটু খেয়াল করে দেখো যে ইট ব্রেডস ওয়াল আদার ভার্চিউস। এটা দেখো সিলেট বোর্ড 25 সালে আসছে, পাশাপাশি চট্টগ্রাম বোর্ড 16 সালে আসছে। তো এখানে কি বলেছে? এই যে দেখো ইট, এখানে ইট রয়েছে, ভালো করে তাকাই আমরা, ইট রয়েছে, পাশাপাশি এটা আমরা গ্যাপ দিলাম, এরপরে অল আদার ভার্চিউস। তো ভার্চিউস, তো এই যে অপশনটা আমরা খেয়াল করি যে এখানে যে গ্যাপটা রয়েছে, ধরো তোমাকে এরকম দিয়ে দিল বি আর ডাবল ই ডি, তুমি এটা দিকে তাকাও তো, ইট, ইট কি? এটা থার্ড পারসন। তাহলে এটা ইট যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে, হ্যাঁ, বা কাল্পনিক অর্থে বোঝাচ্ছে এখানে কিছু একটা। তাহলে এটা যেহেতু হচ্ছে থার্ড পারসন, তাহলে এই ব্রেডের সাথে কি যুক্ত হবে? এস যুক্ত হবে। এই জন্য এখানে ব্রিডস হয়েছে। আশা করি তোমরা ক্লিয়ার। আচ্ছা, প্রথম রুলসটা ক্লিয়ার কিনা একটু জানাও তো আমাকে, সবাই একটু জানাও। ক্লিয়ার হলে সি লেখো, ক্লিয়ার হলে সবাই সি লেখো। আচ্ছা, আমাদের সাথে যুক্ত রয়েছে আফরিন জাহান, রেগুলার স্টুডেন্ট আমাদের। মেঘলা আকাশ রয়েছে। আচ্ছা, আদিব হাসান রয়েছে। এরপর হচ্ছে তাসিন আহমেদ রয়েছে। মায়াবতী রাজকন্যা, রাজকন্যা কে সেটা একটু জানাও। আরমান খান রয়েছে। ওকে, আচ্ছা, সি লেখো, সি লেখো, ক্লিয়ার হলে সি লেখো। আচ্ছা, সবাই তোমার বন্ধুদেরকে একটা করে মেনশন দাও তো, মেনশন দাও।
হ্যাঁ, এই যে মাস্টার ক্লাসে এই যে সাজেশনগুলো তৈরি করা হয়েছে আজকে অনেক কষ্ট করে তৈরি করা হয়েছে যে কোন টপিক থেকে কোয়েশ্চেনগুলো আসতেছে, বুঝতে পেরেছো? আচ্ছা, কিছু করার নাই, কাঠের পুতুল, তুমি মনে হয় ক্লাসের শেষের মধ্যে দিয়ে আসছো বা মাঝখান থেকে আসছো, এই জন্য হয়তো তুমি ক্লিয়ার না। ওকে, আরেকবার দেখাই দিচ্ছি ভাইয়া। যদি কখনো, ভালো করে বুঝো, যদি কখনো এরকম হয়, হ্যাঁ প্রতিদিন ক্লাস করলেই হবে, সবাই নোট করবা, সবাই নোট, আমি সবার নোট দেখবো। হ্যাঁ, না হলে, না হলে এই যে সৃষ্টিকর্তার কাছে, সৃষ্টিকর্তার কাছে তোমার দায়বদ্ধতা থাকবে। আমি যেহেতু তোমাকে ফ্রিতে ক্লাস করাচ্ছি, তার মানে তোমার বুঝতে হবে যে ভাইয়া যেটা বলেছে সেটা আমার শুনতে হবে, কারণ এখান থেকে পরীক্ষা আসবেই। তার মানে আমি তোমাকে ফ্রি ক্লাস করাচ্ছি, তুমি যদি খাটে শুয়ে ক্লাস করো, তারপর হচ্ছে গিয়ে ঘুমায় ক্লাস করো, বা মোবাইল নিয়ে শুয়ে বিছানায়, হ্যাঁ তুমি হেলে দুলে ক্লাস করো, তাহলে কিন্তু আর হবে না। বুঝতে পারছো? পরিশ্রম করতে হবে, টেবিলে বসে ক্লাস করো, লিখো, লিখতে থাকো। আচ্ছা, তো এখন কথা হচ্ছে ভাইয়া, প্রথম কথা হি, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে ইট, অথবা কারো নাম, কোনো ব্যক্তির নাম যদি থাকে, তাহলে ওইখানে যদি কোনো ভার্ব থাকে, তাহলে আমার বুঝতে হবে ওই ধরো এই হি আছে, হি এর পরে একটা ভার্ব আছে, প্লে আছে, বলো প্লে। তাহলে যেহেতু ভার্ব আছে আর এর আগে একটা হি আছে, তার মানে এর সাথে একটা এস যুক্ত হবে, প্লেস। বিষয়টা হচ্ছে এরকম। আশা করি ক্লিয়ার, কথা বুঝতে পারছো? আচ্ছা ভাই, এই যে যেগুলো আছে সেগুলো শর্টকাটে নোট করে ফেলো, নোট করে অবশ্যই আমাকে দেখাবা। আচ্ছা, এরপরে আমরা চলে যাই 2 নাম্বার, এই যে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, খেয়াল করে দেখো। ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ মানে কি? যে জিনিসটা চিরন্তন সত্য। চিরন্তন সত্য কেমন? ধরো মানে আমাদের সূর্য প্রতিদিন উঠে, হ্যাঁ, আবার সূর্য অস্ত যায়, এটা কি চিরন্তন সত্য না? মানুষ মারা যাবে, এটাও চিরন্তন সত্য। তাহলে এই যে যে জিনিসগুলো রয়েছে ইউনিভার্সাল ট্রুথ, এই ক্ষেত্রে পাশাপাশি বলেছি হ্যাবিচুয়াল ফ্যাক্ট, মানে অভ্যাসগত কর্ম, দৈনিক কাজ, তাই না? দৈনিক দাঁত ব্রাশ করো তোমরা, তাই না? দৈনিক হাত মুখ ধো, এগুলো হচ্ছে অভ্যাসগত কাজ। তারপর হচ্ছে বোঝালে সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি? সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট থাকবে, বিষয়টা হচ্ছে এরকম। তাহলে দেখো, পরীক্ষা যদি থাকে এরকম যে দা সান এই যে গিভস আস লাইট, উত্তর দেওয়া আছে এখানে, তো প্রশ্নটা কিভাবে থাকতে পারে? দা সান, হ্যাঁ এখানে বলেছে, এরপর আমি এটা ঢেস দিলাম, এরপর বলেছে আস লাইট। যদি এরকম থাকে, খেয়াল করে দেখো বলেছে কি, এই যে দা সান, এখানে আমাদের হবে কি, ধরো গিভ আছে, গিভ, তাহলে হবে কি গিভস। কেন গিভস হবে? ভালো করে বুঝো। দা সান এটা কোনো কিছুর একটা নাম বুঝাচ্ছে, আর নাম বুঝালে আমার ভার্বটা প্রেজেন্ট ফর্মেই থাকবে। ভার্ব গিভের প্রেজেন্ট ফর্ম কি? এটা। আর যেহেতু কোনো একটা কিছুর নাম বুঝাচ্ছে, তার মানে আমার এটার সাথে কি যুক্ত করতে হবে? একটা এস যুক্ত করতে হবে। তাহলে এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। আবার বুঝো কেন এখানে এস হইলো। ধরো গিভ আছে, গিভ, গিফট হচ্ছে মেইন ভার্ব, আমরা বলেছিলাম মেইন ভার্বই বসবে, তাহলে গিফটটাই এখানে বসছে। বাট এটার সাথে কেন একটা এস হইলো? কারণ দা সান এটা হচ্ছে কি একটা থার্ড পার্সনকে ইন্ডিকেট করতেছে, এই জন্য আমাদের এস যুক্ত হয়েছে, আর কিছু এখানে। কথা বুঝতে পারছো? বাট আমি কিন্তু এখানে চাইলেই গিভেন লিখতে পারবো না, গিভেন লিখতে পারবো না, কারণ এটা হচ্ছে কি পাস্ট হয়ে যাবে তাহলে। আশা করি ক্লিয়ার। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তো আশা করি ক্লিয়ার। এর পরেরটা দেখো তো, এরপরে কি বলেছে? আমাদের মাথায় রাখতে হবে যে জিনিসটা মানে চিরন্তন সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এর ক্ষেত্রে আমাদের প্রেজেন্ট ইনফিনিটি হবে, মানে প্রেজেন্টের ঘটনাকেই উদীয়মান করবে এখানে। তো পরবর্তী দেখো, উই ইউজুয়ালি, আচ্ছা প্রথমটা যেটা ছিল দ্য সান গিভস আস লাইট, মানে সূর্য আমাদেরকে আলো দেয়, এটা চিরন্তন সত্য না, এই জন্য কখনো এর ভার্বের চেঞ্জ হবে না, এটা প্রেজেন্ট ফর্মেই বসবে। আশা করি ক্লিয়ার। উই ইউজুয়ালি ওয়াক ইন দ্য মর্নিং, উই ইউজুয়ালি ওয়াক ইন দ্য মর্নিং মানে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত কর্ম, যে আমাদের সাধারণত প্রতিদিন সকালে হাঁটা উচিত, বিষয়টা এরকম না, এটা অভ্যাসগত কাজ না? তাহলে যেহেতু হাঁটার ইংরেজি হচ্ছে ওয়াক, হ্যাঁ এটা কি ওয়াক হবে কখনো যে অভ্যাসগত কাজের ক্ষেত্রে? কেন হবে না? কারণ এটা হচ্ছে অভ্যাসগত কাজ বুঝাইছে, এই জন্য এটা ভার্ব পাস্ট না হয়ে আমাদের প্রেজেন্টেই থেকে যাবে, এই জন্য ওয়াক হচ্ছে। তাই এরকম কিছু ঘটনা তোমার মাথায় আইডিয়া ক্যাচ করতে হবে যে কোন জিনিসের ক্ষেত্রে কোনগুলো হবে। এটা ক্লিয়ার কিনা বলো তো? সি লেখো, সি লেখো, সি লেখো। হ্যাঁ আমাদের রুটিন দেওয়া আছে, তুমি আমাদের পেজে ইনবক্স করিও রুদ্র, আমাদের পেজে ইনবক্স করিও, আমরা তোমাদেরকে অ্যাড করে নিব। হ্যাঁ প্রতিদিন 8টা থেকে ক্লাস হবে।
আচ্ছা লেখা দেখা যাচ্ছে না, দেখা যাওয়ার তো কথা। আচ্ছা সি লেখো, সি লেখো, ক্লিয়ার হলে সি লেখো, ক্লিয়ার হলে সি লেখো। আচ্ছা দেখা তো যাবে, দেখা যাবে না কেন, এখন দেখা যায়? ওকে ওকে ওকে, এই যে আহমেদ সুন্নাত ক্লিয়ার, রিমা সরকার ক্লিয়ার, ওকে ওকে ঠিক আছে। এটা প্রবলেম হওয়ার মতো কিছু নাই ভাইয়া, যে জিনিসগুলো চিরন্তন সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, সেগুলোর ভিতরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, ভার্বের সাথে কোনো কিছু যুক্ত টুক্ত আর হবে না। ওকে আচ্ছা, নোট কে কে করতেছো? আমি কিন্তু নোট দেখবো, অবশ্যই আমাদের গ্রুপে গ্রুপে পোস্ট করতে হবে, এবং সর্বোচ্চ নোটকারী মানে যে মোটামুটি গুছিয়ে একটু নোট করতে পারবা, হাতের লেখা লাগবে না ভালো, যে সবগুলো ইন্ডিভিজুয়ালি সুন্দর করে নোট করতে পারবা, আমরা সেখান থেকে দুজনকে নিব, দুজনকে পুরস্কার দিব, মানে প্রতিদিন দুজনকে করে পুরস্কার দেওয়া হবে, যার নোটগুলো একটু গোছালো হবে, মোটামুটি হাতের লেখা ভালো হবে না, একটু গোছালো হলেই হবে, আর কিছুই না। আচ্ছা এরপরে এরপরে এই যে 3 নাম্বার, তোমরা ওয়েট করো জাস্ট, হ্যাঁ একবার শেষ পর্যন্ত থাকো, দেখবে একবারে মানে একবার বস হয়ে যাবা। আজকের এই রুলস রেগুলেশন বোর্ড সলভ করাই দিব, এরপরে ইন্ডিভিজুয়ালি 2025 সালের বোর্ড সলভ করাবো। আজকের না, পরবর্তী ক্লাসে আমরা 2025 সালের কোয়েশ্চেন সলভ করবো, বিভিন্ন টেস্ট সলভ মানে টেস্ট পেপার গুলো সলভ করাবো, তাহলেই হয়ে যাবে মোটামুটি, আর কিছুই লাগবে না। আচ্ছা এরপরে এখানে খেয়াল করো, কোনো সময়ের উল্লেখ থাকে না, কোনো সময়ের উল্লেখ থাকে না এমন সেন্টেন্সে যদি কি থাকে, কোনো সময়ের কথা থাকবে না, কোনো সময় উল্লেখ থাকবে না, যেমন 9টা 20 মিনিট, 10টা, এরকম কোনো টাইমের ইন্ডিভিজুয়ালি ইন্ডিকেট থাকবে না। তো বলেছে কি, যদি অলওয়েজ থাকে, রেগুলারলি থাকে, সাম টাইম থাকে, অফেন থাকে, জেনারেল থাকে, কি থাকে? অলওয়েজ, রেগুলারলি, সাম টাইম, অফেন, এই জিনিসগুলো যদি থাকে, পাশাপাশি জেনারেলি, ডেইলি, এভরিডে, ওকেশনালি, ইউজুয়ালি, নর্মালি, এই জিনিসগুলো যদি থাকে, তাহলে এগুলো কি বলা হয় সাধারণত? দেখো তো, অলওয়েজ, এগুলো সব অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব থাকলে আমাদের হবে কি? সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স মানে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই যে কথাগুলো আমার মাথায় গেঁথে দিতে হবে, জাস্ট জাস্ট তোমাদের 30 সেকেন্ড সময় দিচ্ছি, এই জিনিসগুলোকে মুখস্থ করে ফেলো একবারে, অলওয়েজ, রেগুলারলি, সামটাইম, অফেন, হ্যাঁ এই জিনিসগুলো মুখস্থ করে সবাই লিখে ফেলো তো, কমেন্টে লিখে ফেলো, কমেন্টে লিখে ফেলো, কমেন্টে লিখে ফেলো, আমাদের এই পেজে মেসেজ করো, যারা গ্রুপে হতে চাও, যারা হচ্ছে কি কোথায় নোট পোস্ট করবে এগুলো যদি জানতে চাও, আমাদের পেজে মেসেজ করো, পেজে মেসেজ করে রাখো, আমরা তোমাদেরকে গ্রুপ লিঙ্ক, গ্রুপের সবকিছু দিয়ে দিব, যে ভাইয়া লিখবা যে ভাইয়া আমি গ্রুপে অ্যাড হতে চাই, হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাই, সবাই এই পেজে মেসেজ করো। আচ্ছা আচ্ছা, আমি এটা পিডিএফ দিয়ে দিব, যারা লিখতে পারো না কোনো সমস্যা নেই, আমি পিডিএফ দিয়ে দিব, এবং আমার একটা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও, যে যারা নোট করতেছো তারা যাতে পোস্ট করতে পারো, আমার ছবিটা সহ পোস্ট করবা, ঠিক আছে? অবশ্যই মানে ভালো করে একটু নোট করো, সুন্দর করে, যতটুকু পারা যায় আর কি, তারপর ওইটার উপরে বেস করে তোমাদেরকে পুরস্কার দিব। এই যে আমি প্রিপেয়ার, স্ক্রিনশট নাও। ওকে, আশা করি নিয়েছো। তো যাই হোক না কেন, সবাই নোট পোস্ট করিও। আচ্ছা ঠিক আছে, তো এখন এই জিনিসগুলো মাথায় তোমাদের গেঁথে থাকতে হবে, যে কোন জিনিসটা থাকলে আমার কি হবে, সিম্পল প্রেজেন্ট হয়। দেখো এইটা ঢাকা বোর্ড 24 সালে আসছে, পাশাপাশি নিচের এই একটা কোয়েশ্চেন দেখো তো, রাজশাহী বোর্ড, বরিশাল বোর্ড 24 সালে আসছে, বরিশাল বোর্ড 23 সালে আসছে, তার মানে এটা আমার জন্য গুরুত্বপূর্ণ, এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। কি বলেছে? ইউজালি আছে, তার মানে এটার সাথে মিলছে, এখানে ইউজালি ছিল, তো ইউজালি থাকলে আমার কি হবে, ভার্বটা প্রেজেন্টে হবে। ফ্রেন্ডস ডোন্ট ওয়ান্ট টু মিস সাচ এ পার্টি। তো দেখো কি বলেছে, এই জায়গাটা আমরা দেখবো, এই জায়গাটা দেখবো, কি বলেছে? ওয়ান্ট, এই যে ওয়ান্ট, ওয়ান্ট, এরপর হচ্ছে টু মিস, ওয়ান্ট টু মিস, এরকম বলেছে না? তো তুমি একটু খেয়াল করো, আমার এইখানে ফিল ইন দা ব্ল্যাঙ্ক দেওয়া থাকবে, এইখানে ফিল ইন দা ব্ল্যাঙ্ক দেওয়া রয়েছে, এই যে এই জায়গাটায় যদি থাকে, দেখো ওয়ান্ট আছে তার আগে, তারপরে টু আছে, ওয়ান্ট আছে তারপরে কি আছে, টু আছে, তাহলে অবভিয়াসলি তুমি একটু খেয়াল করো, একটা ভার্ব, এটা একটা কি, এটাও একটা ভার্ব, এটাও কি একটা ভার্ব। এখন তোমাকে এখানে বলেছে যদি ইউজালি থাকে, তাহলে যে ফিল ইন দা ব্ল্যাঙ্কটা থাকবে, সেই ফিল ইন দা ব্ল্যাঙ্কের ভার্বটা কি হবে, প্রেজেন্ট হবে। যদি প্রেজেন্ট হয় তাহলে মিস, এই মিস কি মিসড হবে নাকি মিসই হবে, কারণ প্রেজেন্ট ফর্মেই থেকে যাবে সে। কথা বুঝতে পারছো? যদি ইউজালি থাকে মানে উপরের লাইনগুলো থাকে, কোনোটা যদি তুমি পাও, তাহলে যেখানে ফিল ইন দা ব্ল্যাঙ্ক থাকবে ওই ভার্বটা কি হয়ে যাবে, ওই ভার্বটা প্রেজেন্ট ফর্মেই থাকবে, কোনো চেঞ্জ হবে না। এরপরে দেখো পরের প্রশ্ন, পরে কি বলেছে, রিভার্স জেনারেলি, এই দেখো এই যে জেনারেলি পেয়ে গেছি, জেনারেলি মিলে গেছে না? তাহলে জেনারেলি থাকলে যেখানে ফিল ইন দা ব্ল্যাঙ্কটা থাকবে ওই ভার্বটা কি হবে,
প্রেজেন্টে হবে। তাহলে এই ভার্বটা কি, এই যে দেখো অর্গিনেট, হ্যাঁ যে ভার্বটা ছিল সেটাই হয়ে যাবে, অর্গিনেটই হবে, অর্গিনেটই হবে। এগুলো আমরা যখন বোর্ড সলভ করবো না তখন আরো ক্লিয়ার হয়ে যাব। এর জন্য আগে এই 20টা পড়তে হবে, পড়া তারপর ওই বোর্ড সলভ করতে হবে। এই জন্য তোমাদেরকে একটা সময় দিচ্ছি, আগে এগুলো পড়াবো সুন্দর করে, পাশাপাশি বোর্ডও সলভ করে দিচ্ছি। এগুলো যখন আইডিয়া হয়ে যাবে আমরা তখন ওই বোর্ড সলভ করতে যাবো। কথা ক্লিয়ার? আচ্ছা, মেঘলা আকাশ, নিউ, কোনো সমস্যা নেই ভাইয়া, আজকে থেকে শুরু করো। তোমাদের এই যাত্রা টেস্ট পরীক্ষার পরে যা হয়েছে আগে হয়েছে, 3টা মাস কাজে লাগাও, পরিশ্রম করো, ট্রিপল বন্ড পাঠশালার খালি ফলো করতে থাকো, দেখো যে কি হয় আসলে। আচ্ছা, এরপরে একটু খেয়াল করো, এরপরে এই যে, আচ্ছা 4 নাম্বার, আচ্ছা তোমরা এটা ক্লিয়ার কিনা একটু বলো তো, এই 3 নাম্বারটা ক্লিয়ার কিনা, সি লেখো তো, ক্লিয়ার হলে সি লেখো, ক্লিয়ার হলে সি লেখো, তাহলে সামনে আগাবো আমরা, তাহলে সামনে আগাবো, সামনে আগাবো, ক্লিয়ার হলে সি লেখো। এবং তোমাদের এই 14 দিন 30 তারিখ পর্যন্ত তোমাদের সম্পূর্ণ ফ্রি ক্লাস হবে। এবং আমাদের অলরেডি পেইড ব্যাচে অলরেডি তোমার 34 জনের মতো ভর্তি হয়ে গেছে, 34 জন স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। তোমাদের একটু বলে রাখি, আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলোর মানে যারা হচ্ছে গিয়ে সায়েন্সে রয়েছে তাদের জন্য হচ্ছে গিয়ে 850 টাকা 3 মাসের কোর্স, 3 মাসের মধ্যে তোমার বই আমরা কমপ্লিট করে দিব মোটামুটি। এরপর হচ্ছে যারা কমার্সের রয়েছে বা আর্টসের রয়েছে তাদের ইংরেজি, তারপর হচ্ছে বাংলা, তারপর হচ্ছে সাধারণ বিজ্ঞান, এই যে সাবজেক্টগুলো আছে এবং সাধারণ গণিত, এই 5টা সাবজেক্ট আমরা হচ্ছে গিয়ে রাখতেছি 499 টাকা, 499 টাকা, বুঝতে পেরেছো? এবং আমাদের অলরেডি 34 জন ভর্তি হয়ে গেছে এবং তাদের ক্লাসটা শুরু হবে 1 তারিখ থেকে, এই সামনের মাসের 1 তারিখ থেকে শুরু হবে। এবং তোমরা দ্রুত জয়েন হয়ে যাও, অল্প টাকার মধ্যে চাচ্ছি তোমাদের বেস্ট কোয়ালিটি দিতে, বুঝতে পেরেছো? আচ্ছা, তো সহজ কথা ভাইয়া, যদি ইউজালি মানে এই জিনিসগুলো থাকে তাহলে ভার্বের কোনো চেঞ্জ হবে না, যে ভার্বটা আছে ওই ভার্বটাই বসবে, বুঝতে পেরেছো? এই যে যেরকম মিস ছিল ওই মিসই বসবে, যেরকম অর্গিনেট ছিল অর্গিনেটই বসবে, মানে প্রেজেন্ট ফর্মটাই থাকবে। আশা করি ক্লিয়ার। আচ্ছা, পিডিএফ দিয়ে দিব, তোমরা যারা ক্লাস করতেছো কোনো সমস্যা নাই, পিডিএফ দিয়ে দিব, পিডিএফ দিয়ে দেবো, ক্লাস শেষে নক করো তাহলেই হবে। আচ্ছা, 4 নাম্বার, কোন সেন্টেন্সে যদি, এই যে দেখো 4 নাম্বার গুরুত্বপূর্ণ, কোন সেন্টেন্সে যদি হ্যাজ, হ্যাভ, হ্যাড থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, পাস্ট ফর্ম হয়ে যাবে। তাহলে দেখো কি থাকবে, কোন সেন্টেন্সে হ্যাজ থাকতে হবে, হ্যাভ থাকতে হবে, হ্যাড থাকতে হবে, তাহলে ভার্বের চেঞ্জ হবে। দেখো এখানে উদাহরণ বলেছে হি হ্যাজ, দেখো তো এই যে হ্যাজ আছে না, এখানে এখানে কি আছে, হ্যাজ আছে, হি হ্যাজ। তাহলে যদি এরকম থাকে ভালো করে দেখো, হি তারপর হচ্ছে হ্যাজ, হি হ্যাজ, তারপর একটা গ্যাপ দিলাম, তারপরে হচ্ছে দা ওয়ার্ক, তাহলে হি হ্যাজ ড্যাশ দা ওয়ার্ক। এখন এখানে তোমার একটা ভার্ব দিয়ে দিল ফিনিশ, কি দিল, ফিনিশ। এখন তুমি বলো তো এখানে কি আছে, হ্যাজ আছে, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ফিনিশ, ফিনিশড। তার মানে এটা কি হয়ে যাবে, ইডি যুক্ত হবে, ফিনিশড। পাস্ট পার্টিসিপল মানে কি, যে ভার্বের 3 হয়ে যাবে, ভার্বের 3। আশা করি ক্লিয়ার। আচ্ছা, তো এরপর দেখো উই হ্যাভ সিলেক্টেড হিম ক্যাপ্টেন, দেখো তো এই যে উই এর পরে কি আছে, হ্যাভ আছে না, হ্যাভ আছে, হ্যাভ থাকলে ভার্বটা কি হয়ে যাবে, ভার্বের 3 হয়ে যাবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। তাহলে সিলেক্ট, দেখো উই হ্যাভ, এখানে কি আছে, হ্যাভ আছে। তাহলে এইখানে আমার মেইন ভার্বটা হচ্ছে সিলেক্ট, মেইন ভার্বটা কি সিলেক্ট, বাট এখানে কি সিলেক্ট হবে না, সিলেক্ট হবে না, এখানে কি আছে, হ্যাভ আছে। তাহলে ভার্বের কি হবে, পাস্ট পার্টিসিপল হবে, পাস্ট পার্টিসিপল মানে ভার্বের 3 হয়ে যাবে এখানে, সিলেক্টেড। কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার, এটা বুঝতে পারছো তো, বুঝতে পারছো? এই যে যারা চলে যাচ্ছ, আসতেছো, চলে যাচ্ছ, জীবনে তাদের দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, বিশ্বাস কর। ওরা 2.50 এই রেজাল্ট নিয়ে খুশি, বাট আসলে এগুলোর কোনো ভ্যালু থাকবে না, বুঝতে পারছো? এগুলোর কোনো ভ্যালুই নাই, যদি ভালোভাবে পড়াশোনা না করতে পারো জীবনে কোনো ভ্যালুই নাই। হ্যাঁ, আচ্ছা যাই হোক না কেন, যারা যারা হচ্ছে গিয়ে ঘুমায় ক্লাস করতেছো, হ্যাঁ মোবাইল নিয়ে শুয়ে ক্লাস করতেছো, উঠো, তোমরা উঠো, উঠা টেবিলে বসো, উঠছিস সবাই, উঠছিস, টেবিলে বস। আচ্ছা, আশা করি ক্লিয়ার। আচ্ছা, এরপরে ভাইয়া এই যে স্পেশাল কিছু কথাবার্তা এখানে রেখেছি তোমাদের জন্য। দেখো এখানে কি রয়েছে, যদি জাস্ট থাকে, জাস্ট নাও থাকে,
অলরেডি থাকে, ইয়েট থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 7 স্টার বলবো আমি, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কি হয়? প্রেজেন্ট পারফেক্ট। জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট তোমাদের জানার কথা, যেখানে হ্যাভ থাকবে এবং ভার্বের 3 ফর্ম থাকবে, এরকম কিছু একটা থাকবে। তো যাই হোক, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো আমরা দেখবো আসলে কি হয়। উদাহরণের মধ্যে কি রয়েছে দেখো তো, এই যে, তাহলে কোনগুলো থাকলে কি হবে? জাস্ট এই জিনিসগুলো থাকলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তুমি খেয়াল করো, এই যে অংশটা, ধরো এরকম রইলো তোমার কাছে, আই, তারপর হচ্ছে গিয়ে ড্যাশ হিম রিসেন্টলি, রিসেন্টলি, আই ড্যাশ হিম রিসেন্টলি। যদি এরকম তোমাকে বলে দেয়, তুমি খেয়াল করে বলো তো, এই জায়গায় তোমাকে বললো এই যে সি, এই যে ভার্ব দিল সি, তাহলে এখন এখানে কি হবে? এখন এখানে কি হবে? তাহলে তুমি একটু খেয়াল করে দেখো তো, এখানে কি আছে? রিসেন্টলি আছে না রিসেন্টলি? তাহলে রিসেন্টলি থাকে, ভার্বটার কি হয়ে যায়? ভার্বটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট হতে হলে আমার কি আসবে? হ্যাভ আসবে অথবা কি আসবে? হ্যাজ আসবে। প্রেজেন্ট পারফেক্ট মানে কি? হ্যাভ অথবা হ্যাজ থাকবে, হ্যাভ অথবা হ্যাজ থাকবে, পাশাপাশি ভার্বের 3 হবে, ভার্বের 3। তাহলে যদি কখনো আমরা দেখি যে এই জিনিসগুলো আছে, নাও, অলরেডি, রিসেন্টলি, তাহলে ভার্ব কি হবে? হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব 3 থাকবে। তাহলে আমাদের এই এই যে গ্যাপের জায়গাটায় আমাদের কি বসবে বলো তো? এখানে বসবে হ্যাভ, হ্যাভ, আর সি আছে, সি এর ভার্ব 3 কি? সিন। তাহলে হবে হ্যাভ সিন, হ্যাভ সিন। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো? এখন কেন হচ্ছে গিয়ে এখানে হ্যাভ বসলো? কারণ এটা হচ্ছে কি আমাদের কি? আই। হ্যাঁ, আই থাকলে আমাদের কি হয়? হ্যাভ হয়। আর যদি এখানে আই না থেকে আমাদের যদি হি থাকতো, হি, তাহলে আমাদের এখানে হ্যাজ হইতো। বুঝতে পেরেছো? হি, সি থাকলে হ্যাজ হবে, আই থাকলে হ্যাভ হবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার আশা করি। আচ্ছা, তারপরে দেখো তো, এখানে কি রয়েছে? রিসেন্টলি রয়েছে না? এখানে কি রয়েছে? রিসেন্টলি রয়েছে। তার মানে আমি কনফার্ম, যেখানে কি হবে? আমাদের হ্যাভ, হ্যাজ, তারপরে কি হবে? ভার্ব 3 হবে, ভার্ব 3 হবে। আচ্ছা, আশা করি ক্লিয়ার। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বোঝাতে পারলাম, যদি আমাদের হি, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে ইট, এই জিনিসগুলো থাকলে আমাদের ভার্বের সাথে হ্যাজ, হ্যাজ যুক্ত হয়। যদি এরকম হয় যে আমাদের কাছে কি রয়েছে, ধরো আই রয়েছে, আয়ের পরে হ্যাভ বসবে, আই হ্যাভ, তারপর উই থাকলে কি হবে? হ্যাভ হবে, এরকম একটা কন্ডিশন। রিসেন্টলি থাকলে আমাদের কি যুক্ত হবে? হ্যাজ, হ্যাজ অথবা হ্যাভ, এর সাথে কি হবে? ভার্বের 3 হবে, ভার্বের 3। তুমি একটু খেয়াল করে বলো তো, এখানে রিসেন্টলি ইট, ইট আছে, ইট থাকলে কি বসে? এই যে ইট থাকলে কি বসে? হ্যাজ বসে, হ্যাজ বসছে। তাহলে ইট হ্যাজ বিন, তোমার এরকম দিয়ে দিবে, ধরো ইট দিয়ে, ইট দিয়ে বলবে, এটা ড্যাশ দিয়ে বলবে, এখানে বি বসবে, বি, বি ভার্ব। তাহলে এখন বি ভার্ব, ইট আছে, তুমি একটু বুঝো, এর আগে আবার কি আছে? রিসেন্টলি আছে, রিসেন্টলি, এই রিসেন্টলি আছে। রিসেন্টলি থাকলে আমার হ্যাজ অথবা হ্যাভ আসবে। তাহলে আমার এখানে হ্যাজ বসাইলাম, এখন ইট হ্যাজ, এখন আবার কি হবে? ভার্ব 3। তাহলে আমার ছিল বি, বি এর ভার্ব 3 হচ্ছে হ্যাজ বিন, হ্যাজ বিন। কথা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। হ্যাঁ, আশা করি ক্লিয়ার। সি লেখো তো, সি লেখো, সি লেখো, ক্লিয়ার হলে সি লেখো, ক্লিয়ার হলে সি লেখো, সি লেখো। হ্যাঁ, এই যে যারা চলে যাচ্ছ আবার আসতেছো, এদের দ্বারা জীবনে কিছু হবে না, কিছু হবে না। সি লেখো। সি লিখো। আচ্ছা, এর পরে এই যে 5 নাম্বার, 5 নাম্বার এই যে, হ্যাঁ, আমরা বোর্ড কোয়েশ্চেন গুলো নিয়ে আসতেছি সামনে, দেখবা বোর্ড কোয়েশ্চেন গুলো পেয়ে যাবা। আচ্ছা, একটু খেয়াল করে দেখো তো, বলেছে অতীত নির্দেশক শব্দ, মানে আগের দিন বোঝাচ্ছে, মানে কোনো একটা কাজ হয়ে গেছে এরকম কিছু যদি বুঝায় কখনো, যেমন ইয়েস্টারডে, গতকালকে বোঝাচ্ছে, এগো মানে অনেক দিনের পূর্বে বোঝাচ্ছে, আর্লিয়ার, লং সিন্স, লাস্ট নাইট, যদি কোনো কিছু পূর্বে বোঝায়, মানে আগের দিন কিছু একটা হয়ে গেছে, পূর্বে কোনো কিছু হয়ে গেছে, যদি এরকম অতীত নির্দেশক কিছু বোঝায়, তাহলে ভার্বের কি হয়? পাস্ট ফর্ম হয়, মানে ভি টু হয়, ভার্ব টু হবে। তুমি একটু খেয়াল করে দেখো,
এইখানে একটা উদাহরণ রয়েছে, আই ড্যাশ, এখানে বললাম আমি কি, এখানে ব্র্যাকেট দিয়ে বললাম ভার্বটা কি ভিজিট, ভিজিট। এরপর দ্য প্লেস, দ্য প্লেস, দ্য প্লেস 5 years, যে 5 years ago। আমি একটু লিখে করাচ্ছি কারণ তোমার তোমার মাথায় গেঁথে যাবে। এগো, তুমি একটু খেয়াল করো তো, এইখানে কি আছে, এগো আছে না, এগো, তাহলে কোনো কিছু পূর্বে বোঝাচ্ছে। তাহলে যদি কোনো কিছু পূর্বে বোঝায় তার মানে ভার্ব কি হবে, টু হবে, ভার্ব টু। তাহলে দেখো ভিজিট, এখানে ভার্বটা কি ভিজিট, তাহলে এখানে ভার্বটা কি হয়ে যাবে, ভিজিটেড। হ্যাঁ, ভার্ব টু হয়ে গেছে। আশা করি ক্লিয়ার, ক্লিয়ার। ওকে, এর পরেরটা, এরপরে দেখো এই যে আই, এখানে কি রয়েছে আই, তারপর ড্যাশ, তারপরে হিম, এরপর হচ্ছে কি ইয়েস্টারডে, ইয়েস্টারডে, ইয়েস্টারডে। তাহলে এখানে ভার্বটা তোমার ব্র্যাকেট দিয়ে দিবে বা উপরে দিয়ে দিবে, ধরো সি বলে দিল, সি, ভার্বটা কি সি, বাট এইখানে কি আছে ইয়েস্টারডে, তাহলে এইখানে ভার্বটা কি হয়ে যাবে, ভার্বের টু হয়ে যাবে। তাহলে ভার্বের টু কি হবে, স, সি, স, সিন। আশা করি ক্লিয়ার। আচ্ছা, সবাই একটু তোমার বন্ধু বান্ধবদেরকে মেনশন দিয়ে দাও তো, মেনশন দিয়ে দাও, মেনশন দিয়ে দাও, সবাইকে মেনশন দিয়ে দাও। ওকে, ওকে, গুড গুড, আরমান খান, গুড। ওকে, তো এটা গেল, এটা শেষ। এটা সহজ ছিল, এতটা কঠিন না, পেঁচানো না। আচ্ছা, এরপরে 6 নাম্বার, দেখো 6 নাম্বার কি বলেছে, এটা গুরুত্বপূর্ণ। এই যে ঢাকা বোর্ড 24 সালে আসছে, বুঝছো, এখান থেকে ঢাকা বোর্ড 24 সালে কোয়েশ্চেন আসছে। তো পারতে হবে, যদি কোনো সিম্পল সেন্টেন্স, মানে সাধারণ সিম্পল ভাবে, হ্যাঁ, ভার্ব অন যেটাই থাকে আর কি, সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকে, তাহলে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। কি বলছে, ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, অথবা ভার্বটির পূর্বে টু বসাতে হয়, অথবা ভার্বটির পাস্ট পার্টিসিপল করতে হয়। তুমি একটু খেয়াল করো, ভালো করে তাকাও, দেখো এটার ভিতরে কোনো বাধ্যবাধকতা নাই। হি লাইকস টু প্লে ক্রিকেট, জিনিসটা কিরকম ছিল, আমরা একটু ভেঙে বুঝাচ্ছি এটা। হি, তারপর হচ্ছে গিয়ে লাইকস, লাইকস, এরপর হচ্ছে গিয়ে এইখানে আমাদের দিয়ে দিল প্লে, কি দিল, প্লে, আর এটা ব্র্যাকেট দিল, এরপর হচ্ছে ক্রিকেট বললো, ক্রিকেট, ক্রিকেট। তুমি একটা জিনিস খেয়াল করো তো, লাইক একটা ভার্ব, প্লে কি এটাও একটা ভার্ব, তাহলে দুইটা ভার্ব একসাথে না, তাহলে দুইটা ভার্ব যদি একসাথে হয়, তাহলে আমাদের এখানে একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে, দুইটা ভার্ব একসাথে, যদি এই ভার্বটাকে এখানে বসাতে চাই, ধরো এই প্লেটাকে আমি বসাতে চাচ্ছি এখানে, হ্যাঁ, দুইটা ভার্ব যদি এরকম হয়, একই সাথে হয়ে যায়, তাহলে আমাদের এই ভার্বটাকে ডিরেক্ট আমি বসাতে পারবো না, হয় এইটার আগে একটা টু যুক্ত করতে হবে, নয় এই প্লে এর সাথে লিখতে হবে প্লে ইং, প্লে ইং। বুঝতে পারছো, জেনারেল ফর্ম, জেনারেল ফর্ম আমরা সামনে পড়াশোনা করবো যদিও। তাহলে কি করতে হবে, দুইটা ভার্ব যদি এরকম থাকে, তাহলে আমাদের কি করতে হবে, এই ভার্বটাকে লিখে এর আগে টু দিব, অথবা এই ভার্বটাকে প্লেইং লিখে দিব। বুঝতে পেরেছো, তাহলে এই জন্য এটা আমাদের ঠিক আছে, হি লাইকস টু প্লে ক্রিকেট, হি লাইকস টু প্লে ক্রিকেট। আচ্ছা, রিমা সরকার, কিভাবে ভর্তি হবা, তুমি আমাদের পেজে ইনবক্স করো, ইনবক্স করে আমাদের এই যে যে পেজ থেকে ক্লাস হচ্ছে না, এই পেজে মেসেজ করো, মেসেজ করলে আমরা তোমাকে ডিটেলসটি বলে দিব। বুঝতে পেরেছো, এবং এখানে এমন ভাবে ক্লাস দিব যে যতটুকু প্রয়োজন তোমার, যতটুকু পড়লে বোর্ডে কমন পড়বে, ঠিক সেইভাবে ক্লাস নেওয়ার ট্রাই করবে, যাতে তুমি কমপক্ষে 70 অথবা 80 মার্কস নিয়ে আসতে পারো। আমি বলবো না 100 মার্ক, এই ভন্ডামি কোথাও হচ্ছে গিয়ে দরকার নাই, যে যাতে তুমি 70-80 মার্ক একটা টেক্কা দিতে পারো বোর্ডে, এরকম ভাবে আমরা করানোর ট্রাই করব। বুঝতে পেরেছো? হ্যাঁ আরমান খান, এখানে প্লেইং যেটা রয়েছে, এই জেরান ফর্মটা আমরা পরে পড়াবো, আমি জাস্ট বলার ক্ষেত্রে বলেছি, বাট এখানে টু প্লেই হবে ভাই। বুঝতে পেরেছো, জেরান ফর্ম নিয়ে সামনে আলোচনা আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, একটু খেয়াল করে দেখো এরপরে, এই যে এরপর বলেছে কি, হি শি স্টার্টস, হি শি স্টার্টস টেকিং প্রিপারেশন ফ্রম সাম ডেজ অ্যাগো। তো দেখো আমাদের বলেছিল যে এখানে যে
যদি কখনো দুইটা ভার্ব, দেখো স্টার্টস এটা কি শুরু করা, টেকিং প্রিপারেশন, হ্যাঁ প্রস্তুতি নেওয়া, এই দুইটা কি ভার্ব? তাহলে দুইটা ভার্ব যদি পাশাপাশি বসে তাহলে একটা ভার্ব যেমন আছে তেমন থাকবে। তো কি একটু খেয়াল করে দেখো, এই যে স্টার্টস, স্টার্টস, এরপরে এখানে ভার্ব আমাদের রয়েছে টেক, কি রয়েছে টেক। তো আমাদের কি করতে হবে, ঢাকা বোর্ড 24 সালে আসছে, তো স্টার্টস এটা হচ্ছে গিয়ে দুইটা ভার্ব, হয় টু টেক, মানে দুইটা কন্ডিশন আমি তোমাকে জানায় রাখতেছি, পরবর্তী আমরা এটা ক্লিয়ার করব। টু টেক অথবা আমরা দিতে পারি টেকিং, 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 স্টার্টস টেকিং, স্টার্টস টেকিং। কেন? কারণ দুইটা ভার্ব পাশাপাশি একই ফরম্যাটে বসতে পারে না, এই জন্য একটা ভার্ব যদি আগে থাকে তাহলে পরের ভার্বটার সাথে আইএনজি অথবা এর আগে একটা টু যুক্ত করতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে এই যে তোমাদের যে জিনিসটা নিয়ে সমস্যা ছিল, হ্যাঁ এই যে আরমান কোয়েশ্চেন করেছিলাম যে ভাইয়া কোন ক্ষেত্রে বসবে, হ্যাঁ অ্যাক্টিভ মোডের ক্ষেত্রে কি যুক্ত হবে, আইএনজি ফর্ম বসবে, আর প্যাসিভ যদি থাকে তাহলে এটা ভার্ব থ্রি ফর্মে বসবে, উদ্দেশ্য বোঝালে ইনফিনিটিভ টু ভার্ব বসে। তুমি একটু খেয়াল করে দেখো তো, এখন আমরা একটু একটু খেয়াল করি এটা। এই যে হি লাইকস টু প্লে ক্রিকেট, হি লাইকস টু প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলতে যাচ্ছিল বা সে ক্রিকেট খেলা পছন্দ করে, বিষয়টা যদি এরকম হয়, হি লাইকস টু প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলা পছন্দ করে বা সে ক্রিকেট খেলতে যায়, এরকম যদি কোনো কিছু বোঝায়, কোনো কাজের উদ্দেশ্য যদি বোঝায়, তাহলে সেটার আগে দেখো, যদি ভার্বের আগে ধরো একটা প্লে, এই প্লে ভার্বের আগে যদি একটা টু যুক্ত করি তাহলে এটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম। কি ফর্ম? ইনফিনিটিভ ফর্ম, ইনফিনিটিভ। বুঝতে পেরেছ? ইনফিনিটিভ কেন? ভার্বের আগে টু যুক্ত করলে ইনফিনিটিভ। আবার যদি এই জিনিসটা এরকম হইতো প্লেইং, প্লেইং, প্লেইং হলে এটাকে বলা হয় জেরান্ড ফর্ম, জেরান্ড ফর্ম, আইএনজি যুক্ত হয়েছে ভার্বের সাথে। বুঝতে পেরেছো? তার মানে এখন কোনটা হবে কখন আমি বুঝবো, দেখতে হবে যদি কোনো কাজের উদ্দেশ্যে তুমি যাও, তুমি কাজের কোনো উদ্দেশ্যে যদি যাও তখন তোমার কি হবে, ইনফিনিটিভ হবে। তার মানে এটা তুমি একটা কাজের উদ্দেশ্যে বা কোনো কিছু পছন্দ করতেছো বা কোনো খেলা পছন্দ করতেছো, কোনো কিছুর উদ্দেশ্যে যাবে, বিষয় যদি এরকম তাগিদ করে তাহলে তোমার কি হবে, তাহলে তোমার যে ইনফিনিটিভ ফর্ম হবে, ভার্বের সাথে টু যুক্ত হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপর যদি এটা হয়, দেখো হি শি স্টার্টস টেকিং প্রিপারেশন ফ্রম সাম ডেজ অ্যাগো, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস নিয়ে তো এখন আমরা আলোচনা করতেছি না, তো জেনে রাখো যেটা হচ্ছে একটা অ্যাক্টিভ, অ্যাক্টিভ ফর্মে আছে, সক্রিয়ভাবে কাজ করতেছে, মানে নিজেই নিজের কাজ করতেছে। তাহলে যদি এরকম বোঝায় তাহলে এইখান থেকে আমাদের কি বোঝাচ্ছে, যে যদি অ্যাক্টিভ মোডে থাকে তাহলে টেক থাকলে, ভার্ব যদি টেক থাকে, এই যে ভার্ব যদি টেক থাকে, টেক, তাহলে ভার্বটা হয়ে যাবে কি টেকিং, কি হয়ে যাবে টেকিং, আইএনজি যুক্ত হবে যদি অ্যাক্টিভ ফর্মে থাকে। বুঝতে পেরেছো? না পাপিয়া রহমান, বেশি দেরি হয় না, তুমি যেখানে আসছো সেখান থেকে শুরু করো, হ্যাঁ মানে বুঝতে পারবা। তার মানে তো কখন হবে বুঝতে পারছো, ইনফিনিটিভ কখন হবে, যখন তুমি একটা কাজের উদ্দেশ্যে যাবা, আমি পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছি, হ্যাঁ বা আমি হচ্ছে খেলার উদ্দেশ্যে যাচ্ছি, তখন ওই ভার্বটার সাথে টু যুক্ত হয়ে যাবে, শেষ। আচ্ছা, যদি এরকম হয় যে মানে ভয়েস চেঞ্জটা বা হচ্ছে কি সেন্টেন্সটা অ্যাক্টিভ মোডে আছে, সক্রিয় মোডে আছে, যে কোনো কাজটা তুমিই করতেছো, যে এরকম হয়, যেমন হি শি স্টার্টস টেকিং প্রিপারেশন ফ্রম সাম ডেজ অ্যাগো, হ্যাঁ সে পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করলো কিছুদিন পূর্বে থেকে বা আগে থেকে, তার মানে তুমিই কাজটা করতেছো, তুমি যদি কাজটা করো তার মানে ওই ভাবটার সাথে কি হয়ে যাবে, ওই ভাবটার সাথে একটা আইএনজি যুক্ত হয়ে যাবে, যে টেক ছিল টেকের সাথে আইএনজি যুক্ত হয়েছে। কথা ক্লিয়ার? ওকে, ক্লিয়ার কিনা? সি লেখো, এটা আর হচ্ছে কি ভেঙে বোঝানোর মতো কিছু নাই, সি লেখো, ক্লিয়ার কিনা? সি লেখো, সি। আরমান খান, এখন তুমি ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, আমাদের সাথে কে কে যুক্ত রয়েছে একটু দেখতে চাই, এই যে এতক্ষণ যাবত ক্লাস করতেছো, কে কে, কে কে ক্লাস করতেছো, কে কে ক্লাস করতেছো, কোন জায়গা থেকে ক্লাস করতেছো, একটু আবার একটু লিখে দাও। আচ্ছা, 7 নাম্বার, 7 নাম্বার, 7 নাম্বার কন্ডিশনটা কি রয়েছে দেখো, এখানে রয়েছে হ্যাড বেটার, এই যে এগুলো মাথায় একবার মুখস্থ করে ফেলো, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড রেদার, লেট মাস্ট নিড ডেয়ার, এই যে কয়টা জিনিস যদি থাকে, হ্যাঁ আমি তোমাদের 30 সেকেন্ড সময় দিচ্ছি, 30 সেকেন্ডের মধ্যে মুখস্থ করে ফেলো। হ্যাড বেটার, হ্যাড রেদার, উড রেদার, লেট মাস্ট নিড ডেয়ার, হ্যাঁ মুখস্থ হইছে, মুখস্থ হইছে, মুখস্থ হয়েছে, এটা মুখস্থ হইছে, মুখস্থ করে ফেলো তাড়াতাড়ি, হ্যাঁ এই লাইনটা মুখস্থ করে ফেলো, মুখস্থ হয়ে গেছে আশা করি। তো যদি এগুলো থাকে
ইত্যাদির পর প্রদত্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। যদি এগুলো থাকে, কোনো সেন্টেন্সের মধ্যে যদি থাকে, তাহলে এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ভার্ব টু হবে না, ভার্ব থ্রি হবে না, ভার্ব অন হবে। প্রদত্ত ভার্বের পূর্বে টু থাকলে টু উঠে যায়। যদি কোনো মানে এগুলো থাকার পরে যদি কোনো ভার্বের আগে টু থাকে, তাহলে সেটা টুটা উঠে যাবে। তো দেখি, তাহলে এরকম ছিল, এই যে এখানে যেটা ছিল ইউ হ্যাড, তারপর হচ্ছে বেটার, হ্যাড বেটার। এবার গ্যাপ রয়েছে, ধরো এরকম রয়েছে, টু রয়েছে, টু তারপরে গ্যাপ রয়েছে, তারপর রেস্ট রয়েছে, তারপর কি রয়েছে রেস্ট। হ্যাঁ, ধরো উপরে বক্সে দেওয়া রইলো টেক, কি দেওয়া রইলো টেক। তুমি একটু খেয়াল করে দেখো, তাহলে কি আছে, হ্যাড বেটার আছে। হ্যাড বেটার থাকলে এই গ্যাপে কি বসবে, ভার্ব অন বসবে, এবং এর পূর্বে যদি কোনো টু থাকে এই টুটা উঠে যাবে। তাহলে আমাদের এই যে ভার্বটা আছে, ভার্বের বেস ফর্মটাই বসবে। তাহলে টেক আছে, টেকই বসবে, নাকি টেকেন বসবে। কারণ আমাদের বলে দিচ্ছে এখানে যদি এই জিনিসগুলো থাকে, তাহলে ভার্বের কি হবে, ভার্বের ওয়ান বসবে। তাহলে এখানে কি বসবে, টেক বসবে, এবং পাশাপাশি এই টুটা কি হবে, উঠে যাবে। কথা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আই উইল নট, পরেরটা দেখি, আই উইল নট লেট ইউ লিভ দ্য ক্লাসরুম। তুমি খেয়াল করো, এই যে উইল নট লেট ইউ, আমাদের বলেছিল এই যে লেট থাকলে, লেট দেখো তো, এই যে লেট আছে, লেট, তাহলে লেট থাকলে আমাদের ভার্ব লিভ, ধরো এরকম লিভ ছিল, এবং এর আগে যদি একটা টু থাকতো এবং এখানে একটা গ্যাপ, তাহলে লিভ থাকলে কি হবে, লিভই বসবে, আর এই পূর্বের টুটা কি হবে, উঠে যাবে। তাহলে লেট থাকলে বা এই জিনিসগুলো থাকলে আমাদের ভার্বের অন হবে, ভার্বের কি হবে, ভার্বের অনই হবে। তার মানে লিভ ছিল, লিভই হবে, বাট এর আগে যদি কোনো টু থাকতো সেই টু উঠে যাইতো। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। আমি ডিরেক্ট উত্তর লিখছি, তাহলে প্রশ্নটা কিভাবে থাকতে পারতো, ওই যে লেট ইউ দেখতে পাচ্ছ না, লেট ইউ, এই যে লেট ইউ, তারপর একটা গ্যাপ থাকবে এরকম, এবং এইখানে দেওয়া থাকবে লিভ, ব্র্যাকেটে লিভ দেওয়া থাকবে, অথবা উপরে লিভ দেওয়া থাকবে। তাহলে এই লিভটা এখানেই বসবে। কেন বসবে? কারণ আমরা জানি লেট থাকলে ভার্বের যে ফর্মটা আছে ওই ফর্মটা এখানে বসবে। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, এরপরে 8 নাম্বার, হ্যাঁ 8 নাম্বারটা দেখে আমরা একটু 9 নাম্বারটা যাবো, এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 9 নাম্বারটা একটু বেশি গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? এই যে এটা পরীক্ষা অনেকবার আসে ভাইয়া, এটা ভালো করে ক্লিয়ার হয় না। ইয়েট সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়। কোন টেন্সে? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট মানে কি, হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি থাকবে, হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি থাকবে। এক্ষেত্রে ইয়েট নেগেটিভ সেন্টেন্সের শেষে বসে। তাহলে ইয়েট কোথায় বসে? নেগেটিভ সেন্টেন্সের শেষে বসে। তুমি একটু খেয়াল করো, ভালো করে খেয়াল করো, যদি এরকম থাকতো আই ড্যাশ, তারপরে এখানে একটা ব্র্যাকেটে দিল গো মানে ভার্ব, বা উপরে গোটা রইলো, মানে ওই বক্স করা থাকে তো তোমাদের, উপরে গোটা রইলো, এরকম থাকলো, এই বক্সের মধ্যে একটা গো রইলো, গো হয় এইভাবে থাকবে না উপরে এইভাবে থাকবে। তো গো দেয়ার এই যে ইয়েট, এরকম ভাবে থাকবে। এখন এটা দেখে তো কঠিন, এই পেঁচাবে, এটা দিয়ে তোমাকে পেঁচাবে, তুমি খেয়াল করে দেখো এখানে কি আছে, ইয়েট। যদি ইয়েট থাকে তাহলে আমাদের মনে রাখতে হবে ভাইয়া যে এটা কি হবে, প্রেজেন্ট পারফেক্ট হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসবে। কি বসবে? প্রেজেন্ট পারফেক্ট বসবে। এবং এবং এইটা প্লাস একটা নেগেটিভ ওয়ার্ড, সেটা হচ্ছে নট বসবে। কি বসবে? নট বসবে। তাহলে ইয়ের থাকলে প্রেজেন্ট পারফেক্ট হবে আর নট হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্টটা ভাইয়া কি, প্রেজেন্ট পারফেক্টটা কি, প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাভ অথবা কি থাকবে, হ্যাজ থাকবে, হ্যাভ অথবা হ্যাজ, এর সাথে একটা ভার্ব থ্রি থাকবে। কথা ক্লিয়ার? তাহলে দেখো তো এখানে ইয়েট আছে না, ইয়েট থাকলে দেখো আই থাকলে আমরা জানি হ্যাভ হয়, আই থাকলে কি হয়, হ্যাভ হয়। আবার এটা যেহেতু দেখো এখানে ইয়েট আছে, ইয়েট থাকলে আমাদের যেহেতু প্রেজেন্ট পারফেক্ট হবে, প্রেজেন্ট পারফেক্টের ভিতরে হ্যাভ হবে না হ্যাজ হবে, হ্যাভ বসেছি কারণ আই এর জন্য ফার্স্ট পারসনের জন্য হ্যাভ হচ্ছে। আচ্ছা, এরপরে ভার্ব থ্রি, কোনটার ভার্ব থ্রি? যে গো, তাহলে গো এর ভার্ব থ্রি কি হবে? গো ওয়েন্ট গান, তাহলে কি হবে? গান। আই হ্যাভ গান দেয়ার ইয়েট, বাট বলেছিলাম যেটা নেগেটিভ ওয়ার্ড সেটা কি হয়, নট যুক্ত হয়, তাহলে হ্যাভ নট গন,
হ্যাভ নট সেটা হচ্ছে এরকম। কথা ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। দেখো সুন্দর, ইয়ার থাকলে প্রেজেন্ট পারফেক্ট, ইয়ার থাকলে কি প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট মানে কি হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি হবে, এতটুকু তো ক্লিয়ার। তাহলে ইয়েট আছে প্রেজেন্ট পারফেক্ট হবে। এখন এখানে হ্যাভ আর হ্যাজ দুইটাই আছে, তাহলে কোনটা বসাবো? হ্যাভ বসাবো, কারণ আই আছে, আই মানে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন থাকলে আমাদের হ্যাভ হবে, থার্ড পারসন থাকলে আমাদের হ্যাজ হবে। এখন হ্যাভ বসাইলাম। গো এর ভার্ব থ্রি কি গান, গান বসাইলাম। পাশাপাশি এটা নেগেটিভ ওয়ার্ড মানে নট বসাতে হবে, ইয়ের থাকলে নাবোধক ইন্ডিকেট করতে হবে, তাহলে আমাদের কি দিব? নট দিব। আশা করি ক্লিয়ার। এত কথাবার্তা বাদ, কেউ কেউ এত কথা না বলে নোট করো, নোট করো। আচ্ছা এরপরে, আচ্ছা এরপরে আরেকটা উদাহরণ রয়েছে, এই যে আই হ্যাভ, এই যে এটা দেখো তো, এটা এটা কি পারবা ভালো করে বলো। এই যে আই রয়েছে, তারপর একটা গ্যাপ রয়েছে, গ্যাপ রেখে এখানে বলেছে ফিনিশ, ফিনিশ, এবার ব্র্যাকেট দিয়েছে ফিনিশ ইয়েট, ফিনিশ ইয়েট। এই যে এরকম রয়েছে, তাহলে তুমি দেখো তো ইয়েট রয়েছে, তাহলে কি হবে? হ্যাভ অথবা হ্যাজ মানে প্রেজেন্ট পারফেক্ট হবে, তাহলে আই এর সাথে হ্যাভ হবে। এরপর ভার্ব থ্রি কার? ফিনিশ, তাহলে হবে ফিনিশড, ফিনিশড, ফিনিশড। আর যেহেতু ইয়েট আছে, ইয়েট থাকলে একটা নেগেটিভ ওয়ার্ড যুক্ত করতে হয়, সেটা কি দিব? এখানে নট যুক্ত করে দেবো, তাহলে আই হ্যাভ নট ফিনিশড ইয়েট, আই হ্যাভ নট ফিনিশড ইয়েট। আশা করি ক্লিয়ার। ওকে, এই সি লেখো, সি লেখো, ক্লিয়ার হলে সি লেখো। হ্যাঁ ফাঁকিবাজ গুলা, ক্লিয়ার হলে সি লেখো, ক্লিয়ার হলে সি লেখো, সি লেখো। নোট করো, নোট করো মাস্ট। ক্লিয়ার হলে সি লেখো। কে কে আছে দেখতে চাচ্ছি। ওকে ক্লিয়ার। পাপিয়া রহমান, পড়াশোনা করো, তোমরা যারা আছো পড়াশোনা করো, জার্মান যারা রয়েছে সবাই ভালো মতো পড়াশোনা করো। আচ্ছা কে কোন গ্রুপ, সায়েন্স আর্টস কমার্স, একটু আমাকে জানাও তো, কমেন্ট করে জানাও যে কে কোন গ্রুপ। ওকে লামিয়া আক্তার রেগুলার স্টুডেন্ট, ভালো করে পড়াশোনা করতেছে, ইনশাল্লাহ ধারাবাহিকতা বজায় রেখো ভাইয়া। আচ্ছা এটা দেখো, এই যে টু বি এবং হ্যাভিং এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। দেখো তো টু বি এবং হ্যাভিং এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। আচ্ছা দেখো পাস্ট পার্টিসিপল মানে কি, ধরো যদি তোমার কাছে ডু থাকে, তাহলে ডু এর ভার্ব টু হচ্ছে ডিড, এর ভার্ব থ্রি কি ডান, তাহলে এটাকে বলা হয় প্রেজেন্ট ফর্ম, এটাকে বলা হয় পাস্ট ফর্ম, এটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল ফর্ম। বুঝতে পেরেছো? তাহলে পাস্ট, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, তাহলে পাস্ট পার্টিসিপল মানেই হচ্ছে ভার্ব থ্রি। কথা ক্লিয়ার আশা করি। তো আমাদের বলেছে 10 নম্বরে এই যে উদাহরণটা দেখো ভালো করে, আমি উদাহরণটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দ্য ওয়ার্ক ইজ ইয়েট, এই ইয়েট কিন্তু, এই ইয়েট কিন্তু মাঝে, এর আগেরটা যেটা পড়েছি সেটা কিন্তু শেষে। কথা বুঝতে পারছো? কিন্তু পার্থক্য আছে। ইয়েট টু বি, এই যে ড্যাশ, তারপর এর পাশে ব্র্যাকেটে দিয়ে দিলাম ডু, বা উপরে রইলো ডু, এই যে বক্সের মধ্যে রইলো ডু। হ্যাঁ, তাহলে আমাদের কি হবে? আমাদের কি হবে তুমি খেয়াল করে দেখো তো, দ্য ওয়ার্ক ইজ ইয়েট টু বি। আমি বলেছিলাম যে যদি টু বি থাকে, টু বি থাকে, টু বি, এই যে দেখো টু বি চলে আসছে, টু বি থাকলে ভার্ব মানে পরে ভার্ব থ্রি হবে, কি হবে? ভার্ব থ্রি, পরে কি হবে? ভার্ব থ্রি, তাহলে আসে ডু, হয়ে যাবে কি ডান, শেষ। ইজি না? আশা করি পারবা। আচ্ছা আচ্ছা মাদ্রাসার আছো এখানে অনেকেই। আচ্ছা লামিয়া আক্তার, আচ্ছা কে কে সায়েন্সের একটু দেখে নেই। শহীদ যারা রয়েছে, শহীদ যারা রয়েছে, যারা মানে আমার তো হচ্ছে গিয়ে তোমাদের টার্গেট এটা শেষ করতে হবে, যারা নোট করতে পারতেছো না পরিপূর্ণ, আমি তোমাদের এটার পিডিএফ দিয়ে দিব, ক্লাস শেষে আমাদের ইনবক্স করো পেজে, পিডিএফ দিয়ে দিব, কারণ তোমরা কষ্ট করে ক্লাস করছো, আমি তো পিডিএফ দিবই। এবং তোমরা ওই পিডিএফটা দেখে সুন্দর মতো নিজের হাতে নোট ডাউনটা করবা, নোটটা করে আমাদের গ্রুপে পোস্ট করবা। আচ্ছা ফাতেমা আক্তার মুনতাহা সায়েন্স, তারপর হচ্ছে সায়েন্স, শহীদ সায়েন্স, লামিয়া সায়েন্স, রিমা সায়েন্স, সবাই সায়েন্স, সুন্নাত
মাদ্রাসা থেকে আর্টস, আচ্ছা ইস্টাফিল আলম সায়েন্স, আরমান খান সায়েন্স, তারপর হচ্ছে আব্দুল্লাহ খান মাদ্রাসা। ওকে, আচ্ছা এটা বুঝো নাই, ঠিক আছে কোনো সমস্যা নেই। আবার একটু দেখি, খেয়াল করো, এরকম এরকম যদি থাকে স্যার, দা ওয়ার্ক ইজ ইয়েট টু বি, দেখো যদি কোথাও টু বি পাও, টু বি মানে গ্যাপের আগে, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের আগে যদি টু বি পাও, টু বি থাকলে, যদি তোমার এই ব্র্যাকেটে থাকে যেটা থাকবে, ডু থাকলে মানে ভার্ব থ্রি হবে। এখানে এখানে কি বসবে, ভার্ব থ্রি বসবে। তাহলে আসে ডু, ডু এর ভার্ব থ্রি কি, ডু, ডিড, ডান, তাহলে হবে ডান। যদি এখানে ডু না থাকে, যদি গো থাকতো গো, তাহলে গো এর ভার্ব থ্রি কি, গো, ওয়েন্ট, গান, তাহলে এখানে তো জি ওয়েনই গান। আশা করি ক্লিয়ার। আশরাফুল সায়েন্স, ওকে, রাইসুল ইসলাম আবির সায়েন্স, ওকে। হ্যাঁ, আমাদের কিন্তু অলরেডি 1 তারিখ থেকে ম্যারাথন ক্লাস হবে, ম্যারাথন মানে যারা কিছুই পড়ো নাই 3 মাস, আমাদের টার্গেট থাকবে এই 3 মাসের মধ্যে তোমাদের সিলেবাসটাকে গুছিয়ে দিয়ে বোর্ডে একটা ভালো রেজাল্ট করতে পারো, এতটুকুই টার্গেট। দেখো রাইট ফর্ম অফ ভার্ব সারা বছর পড়ছো, আজকের পড়ো, কালকের একটা সময় দাও, 2টা দিন সময় দাও, রাইট ফর্ম অফ ভার্ব শেষ, তাহলে 2 দিনে তোমার 10 মার্ক কনফার্ম। বুঝতে পারছো, এরকম ভাবে পড়তে হবে, আর কিছুই না। আচ্ছা, তো একটু খেয়াল করে দেখো, এরপরে এরপরে ভাইয়া এই যে এটা গুরুত্বপূর্ণ, দেখো অনেক বোর্ডে আসছে এই জায়গা থেকে। হ্যাঁ, আচ্ছা এটা প্রথমটা একটা সমস্যা আছে, প্রথম প্রশ্নটা একটু সমস্যা আছে, এটা আগে একটু দেখি। প্রদত্ত ভার্বের মাইন্ড, ওর্থ, উইথাউট, পাস্ট, এই নামগুলো মনে রাখতে হবে, মনে রাখাটাই ফ্যাক্ট, বারবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। ভার্বের পূর্বে কি থাকে, মাইন্ড থাকে, তারপর হচ্ছে কি তোমার ওর্থ, তারপর হচ্ছে উইথআউট, পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, গেট ইউজ টু। ভালো করে খেয়াল করো, এই জায়গাটায় আমাদের কি রয়েছে, ভার্বের পূর্বে কি কি থাকে, মাইন্ড, এটা গুরুত্বপূর্ণ, যেটা যারা গুরুত্বপূর্ণ আমি বলে দিচ্ছি, মাইন্ড গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবা। এরপর হচ্ছে গিয়ে ক্যান নট হেল্প, এটা মনে রাখো। এরপর হচ্ছে কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, এটা মনে রাখো। লুক ফরওয়ার্ড টু, বাকিগুলো না মনে রাখলেও হবে। এই কয়েকটা শব্দ মনে রাখো, এগুলো থেকে বেশি কোয়েশ্চেন আসে। এরপরে যদি প্রিপোজিশন থাকে ব্র্যাকেটের, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, তাহলে মনে রাখতে হবে এই যে জিনিসগুলো যদি থাকে কোনো প্রশ্নের মধ্যে, সেন্টেন্সের মধ্যে, এবং পাশাপাশি যদি প্রিপোজিশন থাকে ব্র্যাকেটের আগে কি থাকবে, প্রিপোজিশন, অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের আগে প্রিপোজিশন থাকবে, তাহলে আমাদের ভার্বের সাথে কি যুক্ত করতে হয়, আইএনজি যুক্ত করতে হয়। তুমি খেয়াল করে দেখো যে এটা মনে হয় ওয়েট হবে, বুঝছো, এটা একটা কোয়েশ্চেনে গ্যাপ আছে, তো এটা আমরা পরবর্তীতে জানাই দেবো এখানে কি হবে। হ্যাঁ, তাহলে তুমি একটু খেয়াল করে দেখো তো এটা কি আছে, টাইম অফ, তুমি ভালো করে খেয়াল করো, টাইম অফ, টাইম অফ, এরপর একটা গ্যাপ। হ্যাঁ, আমরা একটু 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 এখানে লিখি, টাইম অফ, টাইম অফ, এরপর একটা ড্যাশ দিয়েছে, এবং ড্যাশের পাশে লিখে দিয়েছে ধরো এরকম, হ্যাঁ ধরো এরকম লিখে দিয়েছে, এরকম লিখে দিয়েছে, হ্যাঁ এরকম কিছু একটা ছিল আর কি, আমার ঠিক খেয়াল নাই, তবে এরকমই কিছু একটা ছিল। তো তাহলে কি হবে, টাইম অফ, তুমি একটু খেয়াল করে দেখো তো, এই যে ফিল ইন দা ব্ল্যাঙ্ক এর আগে কি আছে, একটা অফ আছে, অফ কি একটা প্রিপোজিশন না, অফ কি একটা প্রিপোজিশন, তাহলে যেহেতু অফ একটা প্রিপোজিশন, তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, প্রিপোজিশন এখানে বলছে না, প্রিপোজিশন যদি থাকে তাহলে ভার্বের সাথে কি যুক্ত করতে হয়, আইএনজি, আমরা এটার সাথে কি যুক্ত করে দিব, আইএনজি, আইএনজি যুক্ত করে দিব, ঠিক আছে এটা। আচ্ছা পরেরটা দেখি, পরেরটা দেখাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের সাথে রোজা আছে, রোজা কি তুমি সুস্থ? হ্যাঁ, আচ্ছা শহীদ, ভর্তি হতে চাইলে ভাইয়া, হ্যাঁ আমাদের ইনবক্সে মেসেজ দাও, আমাদের ইনবক্সে মেসেজ দাও, এই যে অনেকেই ভর্তি হতে চাচ্ছ, সবাই আমাদের ইনবক্সে মেসেজ দাও। হ্যাঁ, সীমিত মূল্য ভাইয়া, মাত্র 800, 900, 1000 টাকা খরচ করে 3 মাসে যদি তোমার প্রস্তুতি গুছাই নিতে পারো, সমস্যাটা কোথায় ভাইয়া? বুঝতে পারছো, 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে, এবং এইখানে যে লেভেলের ক্লাস হবে, এমন ভাবে গুছাই গুছাই নোটগুলো দেওয়া হবে যা তুমি পাবা না। অনেক বড় বড় প্ল্যাটফর্ম আছে, বাট আমরা তোমাদের জন্য যতটুকু লাগবে ঠিক ততটুকুই পড়াবো, এত বেশি প্যারা দিব না তোমাদের। হ্যাঁ, এই 14 দিন ক্লাস করো, 14 দিন ক্লাস করার পরে তারপর হচ্ছে গিয়ে অলরেডি আমাদের 34 জনের মতো ভর্তি হয়ে গেছে, বুঝছো, 34 জন ভর্তি হয়ে গেছে। আচ্ছা এটা গেল, এরপরে এরপরে কোয়েশ্চেনটা কি আছে দেখো। আচ্ছা, সামটাইমস দেয়ার ইজ অ্যারেঞ্জমেন্ট ফর মিউজিক উইথ আ ভিউ টু, দেখো তো উইথ আ ভিউ টু আছে, তাহলে বলেছিলাম ওই যে উপরে উইথ আ ভিউ টু ছিল, উইথ আ ভিউ টু থাকলে ভার্বের সাথে কি যুক্ত হবে, মেকিং, তাহলে দেখো আগে ছিল মেক,
ভার্বটা কি ছিল, মেক, বাট উইথ আ ভিউ টু থাকলে কি হবে, মেকিং, মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে, শেষ, ঝামেলা শেষ। এটা দেখো কতবার আসছে, চট্টগ্রাম বোর্ড 24, যশোর বোর্ড 19, আরো আসছে বাট লিখি নাই। খেয়াল করে দেখো, মোস্ট অফ দ্য স্টুডেন্ট অফ আওয়ার কান্ট্রি আর এক্সপার্ট ইন, দেখো ইন কি একটা প্রিপোজিশন, ইন কি একটা প্রিপোজিশন না, তাহলে ইন যেহেতু একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যদি ভার্ব থাকে, ভার্বের শেষে কি যুক্ত হয়, আইএনজি যুক্ত হয়। তাহলে দেখো যে মেমোরাইজ, এই যে মেমোরাইজ, তাহলে এই যে মেমোরাইজ এটা একটা ভার্ব, এই ভার্বের শেষে তাহলে কি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে, এই ভার্বের শেষে কি যুক্ত হবে, আইএনজি, এই যে মেমোরাইজিং। এই যে ইন ছিল প্রিপোজিশন ছিল, প্রিপোজিশনের পর ভার্বের সাথে কি যুক্ত হয়, আইএনজি। এটা খুবই গুরুত্বপূর্ণ ভাই, এটা শর্টকাট একটা ফর্মুলা, এই শর্টকাট ফর্মুলা পারলে অনেকগুলো পারে আসে যাবে। ওকে ওকে ওকে, সাইমা নাই, সাইমা কোথায়, সাইমা কোথায়, এই যে এটা আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট, আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট। দেখো আমরা দেখতে দেখতে 12 নম্বরে চলে আসলাম, 12 নম্বরে, বুঝতে পেরেছো? আচ্ছা এখানে কি বলেছে, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ, ফ্যান্সি ইত্যাদি থাকলে এরপরে সাবজেক্ট থাকলে ব্র্যাকেটের ভার্বের পাস্ট ফর্ম হয়। আবারও বলতেছি, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম খুবই গুরুত্বপূর্ণ, উইশ, ফ্যান্সি, তার মানে চারটা, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ, ফ্যান্সি ইত্যাদি থাকলে এবং এরপরে সাবজেক্ট থাকলে ব্র্যাকেটের ভার্বের পাস্ট ফর্ম হয়, ভার্বটা পাস্ট হয়ে যাবে, মানে ভার্ব টু হয়ে যাবে। তো তুমি খেয়াল করো উদাহরণে কি রয়েছে, আই ফ্যান্সি, দেখো কি রয়েছে, আই ফ্যান্সি, আই ফ্যান্সি, তারপর রয়েছে আই, তারপর কি রয়েছে, আই ফ্যান্সি, তারপর রয়েছে আই ড্যাশ পেন, তাহলে এখানে রয়েছে ধরো টার্ন, ভার্বটা কি টার্ন। আর তাহলে আমাদের বলেছে কি, যদি ফ্যান্সি থাকে, দেখো ফ্যান্সি আছে না, ফ্যান্সি, ফ্যান্সির পর আবার কি আছে, সাবজেক্ট আছে, ফ্যান্সি ওই যে ফ্যান্সি আছে, ফ্যান্সির পর আবার কি আছে, সাবজেক্ট আছে, তাহলে এই ভার্বটা কি হয়ে যাবে, ভার্ব টু হয়ে যাবে, পাস্ট ফর্ম হয়ে যাবে, তাহলে কি হবে, টার্নড, টার্নড হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। আচ্ছা এটা গেল, এরপরে এরপরে এই যে ফাঁকিবাজ গুলা চলে যাচ্ছিস, যারা আসতেছিস যাচ্ছিস, হ্যাঁ এই ক্লাসটা যতক্ষণ না শেষ হবে ঠিক ততক্ষণ হবে, যতক্ষণ না পর্যন্ত শেষ হবে ঠিক ততক্ষণ হবে। আমরা অলরেডি এখানে তো 12টা স্পেশাল মিলে 14টা হয়ে গেছে, 13 নম্বর নিয়ে 14টা হয়ে গেছে। দেখো ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম উই টুক প্রপার অ্যাকশন, ইট ইজ হাই টাইম আছে, আছে, ইট ইজ হাই টাইম আছে, আছে, উই তারপর সাবজেক্ট আছে, আছে, তাহলে যদি ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ফ্যান্সি এই জিনিসগুলো যদি থাকে, তারপরে যদি একটা সাবজেক্ট থাকে, তাহলে ওই ব্র্যাকেটের মধ্যে বা ফিল দ্য ব্ল্যাঙ্কে আমাদের ভার্ব টু হবে। তাহলে ইট ইজ টাইম আছে, হাই টাইম আছে, আছে, সাবজেক্ট আছে, আছে, ছিল, তাহলে এই যে ফিল দ্য ব্ল্যাঙ্কের পাশে টেক ছিল, অথবা উপরে বক্স করা কি থাকবে, টেক লেখা থাকবে, টেকের ভার্ব টু কি, টুক, টেকের ভার্ব কি, টুক, ভার্ব টু হবে টুক, এই জন্য টুক বসছে, শেষ। আবার দেখো ইট ইজ টাইম, ইট ইজ টাইম, আচ্ছা এটা একটা উদাহরণটা আমরা দেখে আসি, যে উপরে একটু পড়ে আসি, তাহলে আমরা ক্লিয়ার হবো। দেখো এরকম যদি হয় ইট ইজ টাইম, একটা কথা হচ্ছে গিয়ে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম বা ফ্যান্সির পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্ব টু হয়। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া দেখো আই ফ্যান্সি, একটু খেয়ালটা করো, আই ফ্যান্সি, তারপর আই ছিল না, তারপর গ্যাপ ছিল, যদি এরকম হয় আই ফ্যান্সি, আই ফ্যান্সি এরপরে যদি সাবজেক্ট না থাকে ডিরেক্ট ভর দিয়ে দেয়, একটা হচ্ছে এরকম থেকে সাবজেক্ট থাকবে, একটা হচ্ছে এরকমই থেকে সাবজেক্ট থাকবে না, একটা হচ্ছে সাবজেক্ট থাকবে, একটা হচ্ছে সাবজেক্ট থাকবে না। যদি সাবজেক্ট থাকে তাহলে এইখানে ভার্ব টু হবে, কি হবে, ভার্ব টু হবে। যদি সাবজেক্ট না থাকে তাহলে আমাদের এখানে কি যুক্ত হবে, আমাদের এখানে টু প্লাস ভার্ব ওয়ান হবে, বুঝতে পারছো? তাহলে ফ্যান্সি অথবা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এই জিনিসগুলো যদি থাকে, থাকার পরে যদি আমাদের সাবজেক্ট থাকে তাহলে এখানে ভার্ব টু হবে, আর যদি সাবজেক্ট না থাকে তাহলে টু প্লাস ভার্ব ওয়ান হবে। আমরা একটা উদাহরণ দেখে আসি, আমরা একটা উদাহরণ দেখে আসি, একটু খেয়াল করো, একটু খেয়াল করো, এই যে তাকায় দেখো, এখানে বলেছে কি ইট ইজ টাইম, এই যে ইট ইজ টাইম, ইট ইজ টাইম, ইট ইজ টাইম, ইট ইজ টাইম ড্যাশ,
তারপর বলেছে গো, ধরো এখানে গো পাশে বলে দিছে দেয়ার, বা উপরে বলে দিছে, বক্স করা থাকে তো উপরে বলে দিবে ইট ইজ টাইম ড্যাশ গো দেয়ার। বাট এখন তুমি বলো তো এই গো, দেখো তো ইট ইজ টাইমের পরে কি কোনো সাবজেক্ট আছে? নাই। তা আমি বলেছিলাম যদি সাবজেক্ট না থাকে তাহলে টু প্লাস ভার্ব অন হয়, তাহলে এখানে কি হবে টু প্লাস ভার্ব অন, ভার্ব অন কোনটা এই যে গো, তাহলে টু গো দেয়ার। এই ক্লিয়ার? সি লেখো তো। আরে ভাই কয়টা পর্যন্ত ক্লাস হবে, তোমার কি দরকার আছে বলো? তোমার তো পড়া দরকার আলটিমেটলি। এখন এসে যদি কয়টা পর্যন্ত ক্লাস হবে, কতক্ষণ ক্লাস লাগবে, হ্যাঁ শেষ না হলে তো আমি শেষ করেই দিব, দরকারটা কি আসলে? দরকারটা কি বলো? নোট করতেছো? নোট কিন্তু পোস্ট করতে হবে। কোথায় পোস্ট করবা? প্রশ্ন এটা না, প্রশ্ন হচ্ছে গিয়ে যত প্রশ্নই আসে না কেন, এই যেখানে ক্লাস হচ্ছে না ওই পেজে আমাদের মেসেজ করবা। মেসেজ করলে যত ধরনের প্রশ্ন আছে সব উত্তর দিয়ে দেওয়া হবে। বুঝতে পারছো? ওকে ক্লিয়ার? সি লেখো, সি লেখো, সি লেখো। ক্লিয়ার হলে সি লেখো, ক্লিয়ার হলে সি লেখো। ক্লিয়ার হলে সি লেখো। আচ্ছা এরপরে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রিমা সরকার, ওকে। আচ্ছা যারা ভর্তি হতে চাচ্ছ খুব শীঘ্রই ভর্তি হয়ে যাও। আমাদের বেশি স্টুডেন্ট দরকার নেই, 100 স্টুডেন্ট পড়াবো। ওই 100 স্টুডেন্ট থেকে কম পক্ষে 50টা ক্লাস নিয়ে আসা আমাদের টার্গেট, এরকম। বুঝতে পেরেছ? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড ইত্যাদি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হলে, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। দেখতে পারছো এই একটা টপিক থেকে কতবার কোয়েশ্চেন আসতে, হ্যাঁ রেফারেন্স জাস্ট তুমি খেয়াল করে দেখো, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড অক্সিলারি ভার্বগুলো, এগুলো সব অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হলে, কোথাও যদি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাহলে মূল ভার্বটি প্রেজেন্ট টেন্সে হবে, মানে প্রেজেন্ট ফর্মে থাকবে। যদি এখানে কোনো অক্সিলারি ভার্বগুলো থাকে তাহলে মূল ভার্ব কি হয়ে যাবে? প্রেজেন্ট হয়ে যাবে। তবে বাক্যটি যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে বি প্লাস ভার্ব থ্রি বসবে। এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, মানে অন্যকে দিয়ে কাজটা করানো, হ্যাঁ দ্বারা দিয়া কর্তৃক, বিষয়টা হচ্ছে এরকম। বাট এখানে যেটা হচ্ছে গিয়ে ওটা পরে, আগে আমরা নর্মালটা দেখি। যে সক্রিয় ভূমিকা মানে সক্রিয় যে সেন্টেন্সগুলো থাকবে, অ্যাক্টিভ সেন্টেন্স, তো সেইগুলোর ক্ষেত্রে আমাদের নর্মালি মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড অক্সিলারি ভার্ব যদি থাকে এবং এইখানে আমাদের ভার্বটা কি হয়ে যাবে? প্রেজেন্ট হয়ে যাবে। একটা উদাহরণ দিলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। যেমন উই শুড, দেখো তো কি রয়েছে? উই শুড। এই উই শুড দেখো এটা কি অক্সিলারি ভার্ব না? শুড, শ্যাল, শুড অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্বের পরের ভার্বটা যেটা হবে সেটা হচ্ছে ভার্ব অন হবে। কি হবে? ভার্ব অন হবে। তাহলে অক্সিলারি ভার্ব থাকলে এর পরের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে যে ভার্বটা বসবে সেটা কি? ভার্ব ওয়ান। তাহলে আমাদের এই পাশে যদি রিমেম্বার দেয়, রিমেম্বার, রিমেম্বার, তাহলে এই রিমেম্বার এটা কি কোনো চেঞ্জ হবে? না, এটা এখানেই বসবে, রিমেম্বারই বসবে। তাহলে কেন বসলো? কারণ এখানে অক্সিলারি ভার্ব ছিল, অক্সিলারি ভার্ব থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে যাবে, এই জন্য রিমেম্বার হয়েছে। বুঝতে পেরেছো? দেখো খুব সহজ, কতবার আসছে। তোমরা অনেক সময় এলোমেলো করে অ্যান্সার দাও। ওকে আচ্ছা বলো তো, এই যে সারা বছর তোমরা 9, 10 পড়ে আসতো না, হ্যাঁ এই রাইট ফর্ম ভার্ব 2 বছর ধরে অনেক ক্লাসে করেছো, অনেক জায়গায় করেছো, এই যে আজকে একটু মনোযোগ দিয়ে বসছো না, দেখো তো হয়ে যাচ্ছে কিনা? নিজে বুকে হাত দিয়ে বলো তো হয়ে যাচ্ছে কিনা। ভাইয়া পরিশ্রম করো, এই সময়টা তোমার পরিশ্রমের সময়। তুমি যদি এই সময়টা কাজে লাগাইতে পারো, দেখবা যে 3টা মাস যদি তুমি সময় কাজে লাগাও, দেখবা পরবর্তী মানে সময়টা তুমি এনজয় করতে পারবা। এবং এই জায়গা থেকে তুমি যদি নিজেকে তৈরি করে যেতে পারো, ইন্টারমিডিয়েট লাইফে গিয়ে তোমার আর কোনো সমস্যাই হবে না। এবং নিজের কথা ভাবো, পরিবারের কথা ভাবো, পরিবারের দিকে তাকায় হলো পড়াশোনা করো, কারণ তোমার পরিবার তোমার দিকে তাকায় আছে। জাস্ট এতটুকুই তোমার কাছে রিকোয়েস্ট। যদি কোনো সমস্যা হয়, যদি কোনো কিছু নিয়ে জানার ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, বা তোমার যদি আসলেই পড়ার ইচ্ছা থাকে, বাইরে সময় না দিয়া এখন একটু অনলাইনে বসে হইলো কিছুটা সময় ব্যয় করে তুমি নিজের মতো করে পড়াশোনা করো। আর কি সমস্যা ফেস করতেছো সেটা আমাদেরকে জানাও। ওকে ঠিক আছে। আচ্ছা এরপর আচ্ছা আমাদের এরপরে এই যে এটা এটা একটু ভালো করে খেয়াল করো। ব্র্যাকেটের ভার্বের যাদের সমস্যা হচ্ছে কোনো জায়গা থেকে, এটা ভিডিওটা আরেকবার পজ করে যখন শেষ হবে তখন দেখে নিও। বুঝতে পেরেছো?
ব্র্যাকেটের ভার্বের পূর্বের অংশের মেইন ক্লজের ভার্বটি পাস্ট টেন্সে হলে, এটা আমি দেখাবো, আগে বুঝো। ব্র্যাকেটের ভার্বের পূর্বের অংশের মেইন ক্লজের ভার্বটি পাস্ট টেন্স হলে, আমরা একটা উদাহরণ দিয়ে পরে বুঝতেছি, পরের অংশে কোনো সময়ের নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার ইত্যাদি উল্লেখ থাকলে ব্র্যাকেটের ভার্বের পূর্বে উড বা শুড বসে ভার্বটি বেস ফর্ম বসে। কথা বুঝি নাই? প্রশ্ন হচ্ছে ভাইয়া কথা বুঝি নাই, তাই না? আমরা একটা উদাহরণ লিখি, আগে আগে একটা উদাহরণ লিখে নেই, তাহলে উদাহরণটা লিখলে আমরা ক্লিয়ার হতে পারবো। এই ঠান্ডা মাথায় বুঝো, হ্যাঁ, প্যারা খাইও না। আগে দেখো, হি সেইড, আমরা একটু লিখি আগে। হি সেইড দ্যাট হি ড্যাশ, হ্যাঁ, এটার পাশে ধরো এরকম লেখা আছে, এই ড্যাশটা আমরা এখানে দিই, ড্যাশ, তারপর হচ্ছে গিয়ে গো, হ্যাঁ, হোম দ্য নেক্সট ডে, ওইটা কি লিখলাম, দ্য নেক্সট ডে, এই যে এরকম। এটা ভালো করে বুঝো। এখানে আমাদের কি আছে, আমাদের হি সেড দ্যাট, আমাদের এখানে কি বলেছিল দেখো তো, এইখানে মেইন ক্লজের ভার্বটি পাস্ট টেন্সে হলে, পাস্ট টেন্স মানে কি দেখো তো, এটা কি সেইড না সেইড, এখানে কি সেইড বলেছে না? সেইড কখন হয়? যখন ভার্ব টু হয়। তাহলে ভার্ব টু হলে এটা কি পাস্ট হয়ে গেল না, পাস্ট টেন্স, ঠিক আছে, তার মানে এটা পাস্ট টেন্সে আছে। এরপরে কি বলেছে, পরের অংশে কোনো সময়ের, তাহলে এটা হচ্ছে প্রথম অংশ, পরের অংশ হচ্ছে এটা, এই যে এটা প্রথম অংশ, এটা হচ্ছে পরের অংশ, এটা হি সেড, এই যে হি এর পরে আবার দ্বিতীয় অংশ। তো পরের অংশে কি আছে, নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, এই চারটা কথার ভিতরে আছে কিনা দেখো তো, এই যে নেক্সট ডে আছে কিনা, আছে, তার মানে মিলছে, তার মানে আমাদের মিলেছে। আচ্ছা, ফোনের চার্জ প্রায় শেষ হয়ে যাচ্ছে, আর আল্লাহ জানে কতক্ষণ পর্যন্ত আমরা করাতে পারি, ফোনের চার্জ প্রায় শেষের দিকে, বুঝছো, জানি না কতক্ষণ করাতে পারবো, হয়তো এখান থেকে শেষ করতে হতে পারে। আচ্ছা, তো দেখো নেক্সট ডে, তাহলে নেক্সট ডে আছে, তাহলে ফাইন, আমাদের কি হবে তাহলে, থাকলে ব্র্যাকেটের ভার্বের পূর্বে উড বা শুড বসে, কি বসবে, উড বা শুড বসবে। তুমি একটু খেয়াল করে দেখো তো, হি, তাহলে আমাদের এই যে ব্র্যাকেটের ভার্বের আগে কি হবে, উড, আর এই ভার্বটা কি হয়ে যাবে, ভার্ব যেটা আছে সেটাই বসবে, ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে একটা কথা হচ্ছে, এটা যদি পাস্টে থাকে আর এখানে যদি নেক্সট ডে থাকে, অথবা যে কোনো চারটার যে কোনো একটা থাকে, তাহলে এইখানে কি হবে, উড অথবা শুড হবে, আর ভার্ব যেটা থাকবে সেটা বসে যাবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। সি লেখো, চার্জারটা নিয়ে আসো, ওই ফোনটা চার্জারটা নিয়ে আসো। সি লেখো তো, একটু ফোনটা চার্জে দিয়ে নেই, তাহলে তোমাদের জন্য করাতে হয়তো সুবিধা হবে। বুঝতে পেরেছো? এই সি লেখো, এটা ক্লিয়ার কিনা, এটা পারতে হবে, আমার ফোনের চার্জ প্রায় শেষের দিকে। তো তোমাদের জন্য আমার আর 6টা রুলস ছিল, আজকে করাতে পারলাম না, 3% বন্ধ হয়ে যাবে অলরেডি। তো যাই হোক না কেন, আজকের তোমাদের সাথে যতটুকু ক্লাস হইলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই নোটটা পোস্ট করতে তোমরা ভুল করিও না, এই নোটটাকে মাস্ট পোস্ট করিও, এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলো না। তো তোমাদের জন্য সর্বোচ্চটা আমরা দিতে প্রস্তুত, যারা ভর্তি হতে চেয়েছো অবশ্যই পেজে ইনবক্স করবা, হ্যাঁ, তোমাদের নোট ডাউন যেটা করা দরকার সবকিছু নোট করিও, আর কিছুই না। বুঝতে পেরেছো? আশা করি সবাই বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসগুলোতে তোমরা জয়েন করিও, আর যদি কোনো কোশ্চেন থাকে আমাদের পেজে ইনবক্স করিও। থ্যাংক ইউ।